হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা রিজনিংয়ের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমাদের যে চলছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট ক্লাসগুলো, তার মধ্যে ক্লাস নাম্বার 3 আজকে আমরা করাবো। সেই ক্লাস নাম্বার 3তে টেকনিশিয়ান 1 আর আরআরবি জেই যে 2024-এর যে এক্সামগুলো হয়েছিল, টেকনিশিয়ান 1 আর আরআরবি জেই ওরই যে কোশ্চেনগুলো সেটা নিয়েছি। তো তোমরা ভিডিওটাকে পজ করে ভিডিওটা রেকর্ড করে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করবে, তারপরে নাহলে সলিউশন দেখে নেবে। আর এই কোশ্চেনগুলোকে আবার রিভাইজ করবে, কারণ এই ধরনের কোশ্চেনই কিন্তু এনটিপিসি আর গ্রুপ ডিতে আসবে। তো চলো তাহলে ক্লাস শুরু করি। তো চলো প্রথম কোশ্চেনে যাই। এই দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে এটা একটু বড় করে দিই। দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, বলছে 6 স্টুডেন্টস আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার, এল ইজ এন ইমিডিয়েট নিয়ারবার অফ বোথ জি অ্যান্ড এইচ। তাহলে দেখো প্রথম লাইনে কি বলেছে, যে ফেসিং দ্য সেন্টার বলেছে, 6 জন বসেছে তাই তো, আর ফেসিং দ্য সেন্টার, তাহলে 1 2 3 4 5 6 জন হয়ে গেল। বলেছে এল ইজ এন ইমিডিয়েট নিয়ারবার অফ বোথ জে অ্যান্ড এইচ, তাহলে এল হচ্ছে গিয়ে জে আর এইচ এর মধ্যে বসবে, তাহলে এল জে আর এইচ একসাথে বসবে। আই সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ জে, তাহলে জে লেফটে সেকেন্ডে কে বসে আছে, আই, তাহলে আই আর জে এর মধ্যে একজন পার্সন বসবে, আর আই জে লেফটে বসবে। কে ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ এইচ, তাহলে এইচ এর রাইটে থার্ড হচ্ছে কি কে, তার মানে এইচ আর কে এর মধ্যে দুজন আছে। জি ইজ এন ইমিডিয়েট নিয়ারবার অফ বোথ আই অ্যান্ড এইচ, তাহলে জি হচ্ছে গিয়ে আই আর এইচ এর মধ্যে বসবে, বোথ ইমিডিয়েট নিয়ারবার। দ্য পজিশন অফ হাউ মেনি পার্সন উইল রিমেন আনচেঞ্জড ইফ অল পার্সন আর অ্যারেঞ্জ ইন ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন স্টার্টিং ফ্রম জি ইনক্লুডিং জি। তো এবার আমাদের ডাইরেক্ট অ্যান্সার বের করতে বলেছে। তো আগে সাজিয়ে তো নিয়ে আমরা এটা কী বলেছে দেখো, এখানে বলেছে জে এল আর এইচ একসাথে বসবে, আর আই জি আর এইচ একসাথে বসবে। তাহলে একটা কাজ করি, জে এল এইচকে একসাথে বসিয়ে দিই, জে এল আর এইচ হয়ে গেল, ঠিক আছে। এবারে বলেছে কি, যে জে এর লেফট সাইডে হচ্ছে কি আই বসবে এবং এদের মাঝে একজন বসবে, তাহলে জে লেফট সাইডে আই আর এর মধ্যে একটা পজিশন ছেড়ে দিলাম। এইচ এর রাইট সাইডে কে বসবে এবং এদের মধ্যে দুজন পার্সনের জায়গা ছাড়তে হবে, তাহলে এই একটা আর আইকে ছেড়ে আমি কে কে এইচ এর রাইট সাইডে বসিয়ে দিলাম। এরপরে আমাকে বলেছে আই জি আর এইচ একসাথে বসবে, তাহলে জি কে আমি এখানে লিখে দিলাম, আই জি আর এইচও একসাথে বসে গেল, তাহলে আমার এই পাজলটা হয়ে গেল। তাহলে আমার এই পাজলটা হয়ে গেল। এবার আমাকে বলেছে দেখো যে অ্যান্সারটা কী বের করতে বলেছে, দেখো বলেছে দ্য পজিশন অফ হাউ মেনি পার্সন উইল রিমেন আনচেঞ্জড ইফ অল পার্সন আর অ্যারেঞ্জ ইন ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন স্টার্টিং ফ্রম জি ইনক্লুডিং জি। তাহলে একটা কাজ করি, আমরা কী করবো, জি থেকে শুরু করবো এবং এটাকে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাবো ক্লকওয়াইজ ডাইরেকশন। ক্লকওয়াইজ ডাইরেকশন মানে তোমরা জানো কি, এই ক্লকওয়াইজ ডাইরেকশন মানে কি হচ্ছে, যে এভাবে ঘুরছে তাই না, ক্লক তো আমাদের এভাবে ঘুরে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ডাইরেকশন হলো, ঠিক আছে। তাহলে জি থেকে শুরু করছি, দেখো জি লিখলাম ক্লকওয়াইজ ডাইরেকশনে। এবারে তারপরে দেখো ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে জি এর পর কে আসবে, জি এর পর এইচ আসবে, তাহলে এইচ হয়ে গেল। তারপর কে আসবে, আই আসবে, তাহলে আই হয়ে গেল, জি এইচ আই। তারপরে কে আসবে, জে, জে চলে আসলো। তারপরে আসবে হচ্ছে কে, কে চলে আসলো। তারপরে আসবে হচ্ছে এল, এল চলে আসলো। তাহলে দেখো আমরা কী করলাম, তাহলে আমরা হচ্ছে এটাকে ক্লকওয়াইজ ডাইরেকশন সাজিয়ে দিলাম এবং আমরা এটাকে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারও সাজিয়ে দিলাম। এবারে দেখো কোন এখানে বলছে না, হাউ মেনি পার্সনস পজিশন উইল রিমেন আনচেঞ্জ, মানে কাদের পজিশনটা আনচেঞ্জ রয়ে গেছে। দেখো ভালো করে দেখো, জি, আমি কালারটা চেঞ্জ করে নিই, দেখো জি এর পজিশনটা কিন্তু আনচেঞ্জ রয়ে গেছে। তারপরে দেখো এইচ এর পজিশনটাও আনচেঞ্জ রয়ে গেছে। তারপর জে এর পজিশনটাও আনচেঞ্জ রয়ে গেছে। তারপরে কে এর পজিশনটাও কিন্তু আনচেঞ্জ রয়ে গেছে, তাই না। তার মানে 4 জনের পজিশন আনচেঞ্জ রয়ে গেছে, তাহলে এটার অ্যান্সার কী হলো, অপশন ডি, মানে 4 জনের পজিশন এখানে আনচেঞ্জ হয়ে গেল। তাহলে এই কোশ্চেনগুলো তোমাদের এভাবে অ্যান্সার করতে হবে। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এবার এটাকে বড় করে নিই। তো দেখো এখানে কি বলেছে, এটা হচ্ছে ডাটা সাফিসিয়েন্সির কোশ্চেন আর কি। তো দেখো চলো করি। বলছে এ কোশ্চেন ইজ গিভেন ফলোড বাই 2 স্টেটমেন্টস লেভেল 1 and 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য স্টেটমেন্টস ইজ আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। বলছে এ বি সি ডি ই আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ। তো চলো এই কজন, 3 2 5 জন, তাহলে 1 2 3 4 5 ফেসিং নর্থ। হু সিটস অন দ্য এক্সট্রিম লেফট হ্যান্ড, তাহলে আমাদের বলেছে কি, যে কে এক্সট্রিম লেফট হ্যান্ডে বসেছে, এটা আমাদের বের করতে হবে, যে কে এক্সট্রিম লেফট হ্যান্ডে বসেছে। কিন্তু এটা বের করার জন্য আমাদের দুটো অপশান দিয়েছে, একটা 1 নম্বর আর 2 নম্বরের দুটো অপশান দিয়েছে, মানে দুটো স্টেটমেন্ট দিয়েছে। এবার আমাদের বলতে হবে কি, এই যে দুটো স্টেটমেন্ট যে আমাকে দিয়েছে, এই দুটো স্টেটমেন্ট কি, দেখো অপশানগুলোকে তোমাদের বুঝিয়ে দিই। দেখো অপশান নিতে বলেছে ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, মানে এই 1 নম্বর স্টেটমেন্টটা যেটা আছে, খালি এটা অ্যালোন, মানে এটা একাই সাফিসিয়েন্ট এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য, যে কে এক্সট্রিম লেফট হ্যান্ডে বসেছে। অথবা দেখো কি,
বোথ স্টেটমেন্ট 1 and 2 আর পুট টুগেদার আর নট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। অথবা এরকম হতে পারে যে ধরো তুমি 1 নম্বর আর 2 নম্বর স্টেটমেন্টকে একসাথে করছো, জুড়েও মানে 1 নম্বর আর 2 নম্বর স্টেটমেন্টকে একসাথে রেখেও তুমি অ্যান্সারটা বের করতে পারছো না যে এক্সট্রিম লেফট হ্যান্ডে কে বুঝেছে, তাহলে অপশন বি হবে অ্যান্সার। সিতে দেখো অপশন সিতে কি লিখেছে, বোথ স্টেটমেন্ট 1 and 2 পুট টুগেদার আর নট ইন্ডিপেন্ডেন্টলি আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। মানে কি, মানে হচ্ছে এখানে বলছে যে তুমি 1 নম্বর আর 2 নম্বর যে স্টেটমেন্ট আছে এই দুজনকে তুমি একসাথে রেখে একসাথে যদি তুমি রাখো বা এদের দুজনকে যদি তুমি একসাথে ইউজ করো 1 নম্বর আর 2 নম্বর স্টেটমেন্টকে, তাহলে তুমি এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবে যে কে এক্সট্রিম লেফট হ্যান্ডে বসেছে। অথবা 4 নম্বরে কি বলেছে যে ডাটা ইন স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। মানে 1 নম্বর মানে 2 নম্বরে যে স্টেটমেন্টটা আছে এটা একাই সাফিসিয়েন্ট এটার অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, মানে একটা কি দাঁড়ালো যে 1 নম্বর স্টেটমেন্ট একাই সাফিসিয়েন্ট, আবার একটা কি দাঁড়াচ্ছে যে 2 নম্বর স্টেটমেন্ট একাই সাফিসিয়েন্ট, আর একটা কি দাঁড়াচ্ছে যে দুটো স্টেটমেন্টকে তুমি যদি একসাথে জুড়ে দাও তাহলেও তুমি অ্যান্সার বের করতে পারবে না, মানে নট সাফিসিয়েন্ট। আর একটা কি হয় যে তুমি 1 নম্বর আর 2 নম্বর করে একসাথে জুড়ে দিয়েছো এবং তার ফলে সাফিসিয়েন্ট তুমি ডাটা পাচ্ছ যে এটার অ্যান্সার করতে। সাধারণত এই ডাটা সাফিসিয়েন্সির কোশ্চেনে তোমাকে এই 4 ধরনের অপশানই দেবে, যেটা ABCDতে বোঝালাম। এই 4 ধরনের অপশানই তোমাদের ডাটা সাফিসিয়েন্সিতে দেবে, যে বলতে পারে যে 1 নম্বর স্টেটমেন্ট অ্যালোন সাফিসিয়েন্ট কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য, 2 নম্বর স্টেটমেন্ট অ্যালোন সাফিসিয়েন্ট, আবার এরকম বলতে পারে যে 1 নম্বর 2 নম্বর দুটো মেলালেও তুমি সাফিসিয়েন্ট ডাটা পাচ্ছ না অ্যান্সার দেওয়ার জন্য। আবার কি বলতে পারে যে 1 নম্বর আর 2 নম্বর এই দুটোকে মেলানোর ফলে তুমি যে ডাটাটা পাচ্ছ, তুমি যে ইনফরমেশন পাচ্ছ সেটা হচ্ছে কি সাফিসিয়েন্ট হচ্ছে। এই 4টে। তো এটার জন্য আমাদের কি প্রথমে আমরা 1 নম্বর স্টেটমেন্টটাকে ধরে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে আমাকে বলেছে যে 5 জন পার্সন আছে যারা ফেসিং দ্য নর্থ করে আছে এবং আমাদেরকে লেফট হ্যান্ডে এখানে কি বোঝে সেটা বের করতে হবে। তো এ সিটস 4 টু দ্য রাইট অফ ই, কি বলেছে যে ই এর রাইটে 4th পজিশনে আছে, মানে এদের মধ্যে 3 জন পার্সন আছে। তাহলে আমি যদি এখানে বসাই, ধরো আমি যদি ইকে এখানে বসাই, তাই না, দেখো আমি যদি ইকে এখানে বসাই তাহলেই আমি 3টা জায়গা ছেড়ে একে এখানে বসাতে পারবো। আমি ইকে যদি এখানে বসাই তাহলে আমি একে বসাতেই পারবো না কোনোদিনও রাইটে, 3 জনের জায়গা ছেড়ে, তাহলে হলো না। তারপরে দেখো আমি যদি যত ইকে ডান দিকে নেবো, আমি যদি ইকে এখানে বসাই তাহলেও পারছি না, কেটে দিলাম। ইকে এখানে বসালে তাহলেও আমি একে রাখতে পারছি না, কেটে দিলাম। তার মানে কি দাঁড়ালো যে এই একমাত্র আমি যদি ইকে এক্সট্রিম লেফট হ্যান্ডে রাখি তাহলেই আমি একে ই আর এর মধ্যে 3টে জায়গা ছাড়তে পারবো। বা আমি যদি ঘুরিয়ে বলি যে যেটা স্টেটমেন্ট 1-এ বলেছে যে আমি যদি ইকে এক্সট্রিম লেফট হ্যান্ডে রাখি তাহলেই একমাত্র ই থেকে ই এর রাইটে 4th পজিশনে থাকবে, তাই তো? ব্যাস, তার মানে কি দাঁড়ালো যে স্টেটমেন্ট 1 ইজ অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। তার মানে বুঝতে পারলে, দেখো এখানে কি বলতে চাইছে যে স্টেটমেন্ট 1 ইজ অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। আচ্ছা, একবার স্টেটমেন্ট 2টাও দেখিনি আমরা। বলেছে এক্স্যাক্টলি 1 পার্সন সিট বিটুইন বি অ্যান্ড সি, মানে আমাকে বলেছে বি আর সি এর মধ্যে একজন পার্সন বুঝেছে, আমাকে বলেছে বি আর সি এর মধ্যে একজন পার্সন বুঝেছে। তো দেখো এটা দিকে আমি পারবো কোনোদিন অ্যান্সার বের করতে যে কে এক্সট্রিম লেফট হ্যান্ডে আছে? পারবো না। তাহলে আমরা একমাত্র এই 2 নম্বরটা কিন্তু আমরা পারছি না বের করতে অ্যান্সার, তাহলে 1 নম্বরটাই হচ্ছে সাফিসিয়েন্ট। তাহলে এটার অপশন কি হবে? অপশন এ, ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন ওয়াইল ডাটা ইন স্টেটমেন্ট 2 ইজ নট। হয়ে গেল? মানে স্টেটমেন্ট 2 এর ডাটা সাফিসিয়েন্ট নয় অ্যালোন, স্টেটমেন্ট 1 এর ডাটা সেটাই হচ্ছে একাই সাফিসিয়েন্ট এটার অ্যান্সার দেওয়ার জন্য। বুঝতে পারলে? তাহলে চলো তাহলে নেক্সট এগোই এবার আমরা 3 নম্বর কোশ্চেনে। দেখো 3 নম্বরটা কি বলছে, দেখো একটু বড় করে দিই। চলো দেখো, ওটা বলছে যে STUVWXY, তার মানে 3 3 6 7, আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে 7 জন আছে ফেসিং দ্য সেন্টার। তাহলে 1 2 3 4 5 6 7। বলেছে A sits 4 to the left of W। চলো বসিয়ে দিই, A sits 4 to the left of W, মানে S আর W মাঝে 3 জন পার্সন আর S W লেফটে থাকবে। T sits second to the right of S। তাহলে টি বলেছে এস এর রাইটে 2nd পজিশনে, তার মানে এদের মাঝে একজন পার্সন আছে। ভি ইজ নাইদার অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ টি নর এস। তাহলে ভি টি আর এস এর মানে কোনোভাবেই নিয়ারবার নয়, মানে ভি টি আর এস একসাথে কোনোদিনও বসবে না। তারপর হচ্ছে এক্স ইজ 3rd টু দ্য রাইট অফ ভি। আমাকে বলেছে কি যে এক্স হচ্ছে গিয়ে ভি এর রাইটে 3rd পজিশনে আছে, মানে এদের মধ্যে 2জন পার্সন আছে। ঠিক আছে। ওয়াই ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ ডাব্লিউ। তাহলে ওয়াই আর ডাব্লিউ ইমিডিয়েট নিয়ারবার নয়। হাউ মেনি পিপল আর সিটিং বিটুইন এস অ্যান্ড টি হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ এস, এই বলেছে আমাকে। তাহলে তো চলো তাহলে বসিয়ে দিই। দেখো আমাকে বলেছে যে এস এর, দেখো এস এর এক্সকে এখানে রাখি, আর এস এর রাইটে আমাকে হচ্ছে 3টে পজিশন ছেড়ে আমাকে ডাব্লিউকে রাখতে হবে। তাহলে 1 2 3, 3টে পজিশন ডাব্লিউকে রাখলাম। এবার আমাকে বলেছে কি যে এস এর আর টি এর মাঝে একজন বসবে এবং টি হচ্ছে এস এর রাইটে বসবে।
তাহলে এস আর টি এর মাঝে আমি একজনকে রাখলাম আর টিকে আমি এস এর রাইটে রাখলাম, হয়ে গেল। এবার দেখো টি, এবার এখানে আমার এই লাইনটা কি বলেছে দেখো, বলেছে ভি ইজ নাইদার অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ টি নর এস। তাহলে ভি কোনোদিনও এস আর টি এর মাঝে বুঝতে পারবে না, তাই তো? তাহলে ভি যদি এস আর টি এর মাঝে না বুঝতে পারে অথবা এস আর টি এর আশেপাশেও না বুঝতে পারে, তাহলে ভিকে আমি একমাত্র এই জায়গাটাতে রাখতে পারবো। দেখো তাহলে ভি এস আর টি এর আশেপাশে বসবে না। বলেছে ডাব্লিউ আর ওয়াই কখনো একসাথে বসবে না, ডাব্লিউ আর ওয়াই কখনো একসাথে বসবে না। তাহলে ডাব্লিউর পাশে আমি ওয়াইকে রাখতে পারবো না। তাহলে আমি ওয়াইকে একটা কাজ করলাম, ওয়াইকে তাহলে আমি এখানে রেখে দিলাম, ওয়াইকে আমি এখানে রেখে দিলাম, কারণ ডাব্লিউর পাশে তো রাখতে পারছি না। তাহলে ওয়াইকে আমি অন্য একটা জায়গায় রেখে দিলাম। আচ্ছা, আর কি বলেছে, আর আমাকে একটা কথা বলেছে এখানে, সেটা হচ্ছে গিয়ে যে ভি এর রাইটে হচ্ছে গিয়ে দুটো পজিশন ছেড়ে এক্স বসবে, তাই না? তাহলে দেখো ভি এর রাইটে যদি আমি দুটো পজিশন ছেড়ে এক্সকে রাখি, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে ওয়াই তাহলে এখানে আমি এক্সকে বসিয়ে দিলাম, তাই না? দেখো তাহলে দেখো কি দাঁড়ালো, তাহলে হচ্ছে ভি এর রাইটে দুটো পজিশন ছেড়ে হচ্ছে গিয়ে আমি কি করলাম, এক্সকে বসিয়ে দিলাম, ঠিক আছে? ব্যাস, তাহলে এটাও কমপ্লিট হয়ে গেলো আমার। তাহলে আর কে বাকি পড়ে থাকে আমাদের ইউকে, তাহলে আমি এখানে রেখে দিলাম। বলেছে যে হাউ মেনি পিপল আর সিটিং বিটুইন এস অ্যান্ড টি। তাহলে এস আর টি এর মধ্যে কজন পার্সন আছে হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ এস। তাহলে এস এর লেফট হচ্ছে এই পজিশনটা হচ্ছে এস এর লেফট। তাহলে এখান থেকে যদি কাউন্ট করি আমি, তাহলে এস আর টি এর মধ্যে কতজন পার্সন আছে দেখো, একটা আছে ওয়াই, ভি, ডাব্লিউ, ইউ, তাহলে 4 জন পার্সন আছে। তাহলে এটার অ্যান্সার হবে অপশান এ 4। তাহলে অপশান এ 4 হচ্ছে ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে বোঝা গেল এটা। তাহলে নেক্সট এগোই এবার আমরা। এটা দেখি চলো, বলছে এ বি সি ডি ই এফ এন্ড জি আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তো চলো তাহলে এই হয়ে গেল ফেসিং দ্য সেন্টার, মানে 3 3 6 7। তাহলে 1 2 3 4 5 6 7। বলেছে বি সিটস থার্ড টু দ্য রাইট অফ এফ। তাহলে বি হচ্ছে গিয়ে এফ এর রাইটে থার্ড, মানে এদের মধ্যে দুজন পার্সন হয়ে গেল। ডি সিটস ফোর্থ টু দ্য লেফট অফ বি। তাহলে ডি হচ্ছে গিয়ে বি এর লেফটে ফোর্থ, মানে এদের মধ্যে 3জন পার্সন হয়ে গেল। সি ইজ নাইদার অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ বি আর নট ডি। তাহলে সি হচ্ছে গিয়ে বি আর ডি এর কাছাকাছি কোনোদিনও বসবে না। বলেছে এ সিটস থার্ড টু দ্য রাইট অফ সি। বলেছে এ হচ্ছে গিয়ে সি এর রাইটে থার্ড পজিশনে আছে, তার মানে এদের মাঝে 2জন পার্সন আছে। বলেছে ই ইজ নট দ্য ইমিডিয়েট নিয়ারবার অফ ডি। কি বলেছে, ই হচ্ছে গিয়ে ডি এর ইমিডিয়েট নিয়ারবার নয়। হাউ মেনি পিপল সিট বিটুইন ই অ্যান্ড জি ওয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ ই। তো চলো সাজাই। এখানে দেখো আমাকে কী বলেছে, চলো তাহলে আমি সাজিয়ে দিই যে এফ যে আছে, এফ এর রাইটের দুটো পজিশন সেটা আমি বিকে রাখলাম, হয়ে গেল। আর কি বলেছে আমাকে, যে বি এর লেফটে আমাকে 3টে পজিশন ছেড়ে, বি এর লেফটে আমাকে 3টে পজিশন ছেড়ে হচ্ছে আমাকে ডিকে রাখতে হবে, তাই না? তাহলে 1 2 3টে পজিশন ছেড়ে আমি ডিকে রেখে দিলাম। দেখো বি এর লেফটে 3টে পজিশন ছেড়ে আমি ডিকে রেখে দিলাম। সি বলেছে ডি আর বি এর কখনো কাছাকাছি বসবে না। তাহলে সি যদি ডি আর বি এর কাছাকাছি না বসে, তাহলে আমি সিকে, বা আশেপাশেও যদি না বসে, তাহলে আমি সিকে দেখো এই জায়গাটা একমতো রাখতে পারবো, কারণ সিকে হচ্ছে আমাকে ডি আর বি এর মাঝেও রাখা যাবে না এবং কাছাকাছিও রাখা যাবে না, ডি আর বি এর পাশাপাশিও রাখা যাবে না। এটা হয়ে গেল। ইকে দেখো আমি ডি এর কাছাকাছি রাখতে পারবো না, তাহলে আমি ইকে ডি এর পাশের পজিশনটা ছেড়ে দিয়ে রেখে দিলাম ইকে আমি, এটা হয়ে গেল। এবার আমাকে কি বলেছে, যে সি এর রাইটে দুটো পজিশন ছেড়ে হচ্ছে আমার কি আছে, যে সি এর রাইটে দুটো পজিশন ছেড়ে হচ্ছে গিয়ে আমার আছে হচ্ছে গিয়ে এ, তাই না? সি এর রাইটে দুটো পজিশন ছেড়ে হচ্ছে গিয়ে আমার এ। তাহলে এখানে দেখো আমি সি এর রাইটে যদি দুটো পজিশন ছাড়ি, তাহলে আমি যখন ওখানে অলরেডি আমি ইকে বসিয়ে দিয়েছি, তাহলে এইটা আমার হবে না, তাহলে এইটা আমি ঠিকঠাক সাজাতে পারলাম না, তাই না? তাহলে এটাকে ইমিডিয়েট মুছে দিই আমি, ঠিক আছে? মানে আমাকে এই প্রথমে যাকে ধরেছিলাম সেটাকে আমাকে অন্য কিছু ধরতে হবে। তার যেমন কী ধরেছিলাম আমি ধরেছিলাম যে একটা কাজ করি, প্রথমে আমরা বি এর লেফটে 3 নম্বর পজিশন ছেড়ে বিকে এখানে রাখি, আর লেফটে 3টে পজিশন ছেড়ে ডিকে রাখি। এফ এর রাইটে দুটো পজিশন ছেড়ে আমি বিকে রাখি। দেখো এফ এর রাইটে, বা বলতে পারি বি এর লেফটে দুটো পজিশন ছেড়ে আমি এফকে রাখলাম, বি এর লেফটে দুটো পজিশন ছেড়ে আমি এফকে রাখলাম, ঠিক আছে? এবার কি হচ্ছে দেখো, 1 সেকেন্ড জাস্ট, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হুম 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 কই
হ্যাঁ, তো চলো দেখি তাহলে তাহলে যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এটা, যে আমরা তাহলে কী করলাম, যে বি আর ডি এর পজিশনটাকে একটু চেঞ্জ করে নিলাম। কি আমরা বিকে হচ্ছে কি এখানে রাখলাম, দেখো নতুন পজিশন হচ্ছে বি, এটা আমি মার্ক করে দিচ্ছি, এখানে রাখলাম, ঠিক আছে, মিছিমিছি হয়ে গেল। তাহলে দেখো বিকে আমরা রাখলাম হচ্ছে কোথায়, এখানে। তাহলে বিকে যদি আমরা এখানে রাখি, তাহলে দেখো বি এর লেফটে তিনটা জায়গা ছেড়ে আমাকে ডিকে রাখতে হবে, তাহলে আমি ডিকে ঠিক জায়গায় রেখে দিয়েছি। এবার আমাকে কি বলেছে, যে বি এর লেফটে দুটো জায়গা ছেড়ে আমাকে এফকে রাখতে হবে, তাহলে এখানে রাখলাম, তাই না, দেখো, অথবা এফ এর রাইট সাইডে দুটো জায়গা ছেড়ে বিকে রাখলাম, ঠিক আছে। এবার আমাকে বলেছে বি, যে সি হচ্ছে কি বি আর ডি এর কাছাকাছি বসবে না, মাঝেও বসবে না। তাহলে দেখো সিকে আমি একমাত্র কোন জায়গায় রাখতে পারি, তাহলে সিকে আমি একমাত্র এই জায়গাটা রাখতে পারি। আবার আমি সিকে দেখো এই জায়গাটাও এই জায়গাটা রাখতে পারবো না, কারণ ডি এর কাছাকাছি চলে আসছে। তাহলে সিকে আমি এক্সক্লুসিভলি একমাত্র যেখানে রাখলাম এখানে রাখতে পারি, ঠিক আছে, এই জায়গাটায়। এবারে দেখো বলেছে, যে আমাকে বলেছে সি এর রাইটে দুটো পজিশন ছেড়ে আমাকে একে রাখতে হবে, তাহলে দুটো পজিশন ছেড়ে আমি একে রেখে দিলাম। এবার আমাকে বলেছে ই আর ডিকে কাছাকাছি রাখা যাবে না, তাহলে ইকে আমি এখানে রাখতে পারবো না ডি এর কাছে, তাহলে ইকে আমি সি এর পাশে রেখে দিলাম, তাহলে হয়ে গেল ই এখানে। এবার বলেছে যে তাহলে বাকি কি পড়ে রয়েছে, বাকি পড়ে রয়েছে হচ্ছে আমাদের জি, তাহলে জিকে আমি এখানে রেখে দিলাম। বলেছে হাউ মেনি পিপল সিট বিটুইন ই অ্যান্ড জি হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ ই, তাহলে ই এর লেফট হচ্ছে কি আমার এটা, তাহলে এখান থেকে যদি আমরা কাউন্ট করি, তাহলে ই আর জি এর মধ্যে কজন পার্সন আছে, দুজন, বি আর এ আছে, তাই না। তাহলে অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই এবার আমরা। 5 নম্বর, দেখো 5 নম্বরটা আবার আমাদের সেই ডাটা সাফিসিয়েন্সির কোশ্চেন দিয়েছে একটা, চলো করি। দেখো 5 নম্বরটা কি বলছে, বলছে কোশ্চেন ইজ গিভেন ইন দ্য ফলোইং টু স্টেটমেন্ট লেভেল 1 and 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। বলেছে এ বি সি ডি ই আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ, হু সিটস অন দ্য এক্সট্রিম লেফট হ্যান্ড। চলো তাহলে আবার আমরা দেখি এই, এবারে 1 2 3 4 5 বলেছে হু সিটস অন দ্য এক্সট্রিম লেফট হ্যান্ড, তাহলে এটা বলেছে আমাদের। এবার দেখো আমাদের 1 নম্বর স্টেটমেন্ট আর 2 নম্বর স্টেটমেন্ট কি বলছে, চলো তাহলে আমরা দেখে নিই। বলেছে ডি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ সি, ডি কি বলছে, আমাকে বলেছে ডি ইজ সিট সেকেন্ড টু দ্য রাইট অফ সি, মানে সি এর রাইটে ডি বসবে এবং এদের মাঝে এবং সেকেন্ড পজিশনে আছে, তার মানে এদের মাঝে একজন পার্সন আছে, ঠিক আছে, এর মধ্যে একজন পার্সন আছে। তাহলে দেখো আমি যদি একটা কাজ করি, দেখো আমি যদি এখানে দেখো আমি তাহলে কী করতে পারি, আমি তাহলে সিকে অনেক পজিশনে রাখতে পারি, যেমন ধরো সিকে আমি এক্সট্রিম লেফট হ্যান্ডে করে ডিকে এখানে রাখতে পারি। আবার দেখো সিকে আমি এই লেফট সাইড থেকে সেকেন্ড পজিশনে রেখে ডিকে এখানে রাখতে পারি, মানে সি এর অনেক পজিশন করতে পারি আমি। কে প্রপারলি এক্সট্রিম লেফট হ্যান্ডে বসে সেটা আমি এই অপশানটা থেকে কোনোদিনও পাবো না, তাই না, মানে 1 নম্বর স্টেটমেন্ট থেকে আমি কোনোদিনও পাবো না। 2 নম্বর স্টেটমেন্টকে আমাকে দেখি, এবার 2 নম্বর স্টেটমেন্ট, আচ্ছা তাহলে 1 নম্বর স্টেটমেন্ট এই যে দেখো দেখি ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, এটা তাহলে অ্যান্সার হলো না আমার, ঠিক আছে। দেখি ডাটা ইন স্টেটমেন্ট 2 অ্যালোন কি সাফিসিয়েন্ট, চলো দেখ চেক করি। এক্স্যাক্টলি 2 পিপল সিট বিটুইন বি অ্যান্ড ডি, আমাকে বলেছে বি আর ডি এর মধ্যে দুজন পার্সন বসবে, দুজন পার্সন বসবে। তাহলে দেখো বি আর ডি এর মধ্যে দুজন পার্সন যদি বসাতে হয়, তাহলে আমি বিকে এখানে রেখে আমি ডিকে এখানে রাখতে পারি, তাহলে বিকে আমি এখানে রেখে আমি ডিকে এখানে রাখতে পারি, তাহলে দেখো বি আর ডি এর মধ্যে দুজন পার্সন বসে গেল, তাই না। এবার দেখো তাহলে এক্সট্রিম লেফট হ্যান্ডে কে বসবে আমি এখান থেকেও বলতে পারছি না, আমি এক্সট্রিম লেফট হ্যান্ডে কে বসবে আমি এখান থেকেও বলতে পারছি না, তাই না। আবার দেখো আমি বিকে এক্সট্রিম লেফট হ্যান্ডে রেখে ডিকে রাখতে পারি, তাদের মধ্যে দুজন পার্সন হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো একটা মানে অপশন হলো না, আমি তো শিওর বলতে পারছি না যে বি আর যে এক্সট্রিম লেফট হ্যান্ডে কে বসবে, তাই না। তাহলে ডাটা ইন স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, তাহলে এটার অ্যান্সার হলো না। এবার দেখো বোথ স্টেটমেন্ট 1 and 2 পুট টুগেদার আর নট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন হবে, নাকি বোথ স্টেটমেন্ট 1 and 2 পুট টুগেদার আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন হবে, কোনটা, দুটোকে যদি আমরা একসাথে ইউজ করি তাহলে কি আমরা অ্যান্সার দিতে পারবো এটা, দেখি চলো। বলেছে আমাকে সি এ রাইট সাইডে হচ্ছে কি আমাকে ডিকে রাখতে হবে এবং এদের মাঝে একজন পার্সন হবে, তাই না। তাহলে দেখো আমি যদি বি আর ডি এর আমি যদি এই পজিশনটাই রাখি, যেটা আমি স্টেটমেন্ট 2তে যেটা বলেছিল এক্স্যাক্টলি 2 পিপল সিট বিটুইন বি অ্যান্ড ডি, দেখো বি আর ডি এর মধ্যে দুজন পার্সন হয়েছে। এবার দেখো সি এর রাইট সাইডে একজন ছেড়ে আমি ডিকে রেখেছি, এটাও ঠিক আছে। তাহলে আর বাকি পড়ে রয়েছে এ আর ই, তাহলে দেখো এ কে আমি লেফট পজিশনে রাখতে পারি, ই কে আমি এখানে রাখতে পারি, অথবা ই কে আমি একদম এক্সট্রিম লেফট হ্যান্ডে রেখে আমি এ কে মাঝে রাখতে পারি সি আর ডি এর। আমি ক্লিয়ারলি বলতে পারছি না এ আর ডি এর মধ্যে কে এক্সট্রিম লেফট হ্যান্ডে বসেছে, আমি ক্লিয়ারলি বলতে পারছি না। তার মানে কি দাঁড়ালো, তুমি যদি স্টেটমেন্ট 1 আর 2কে একসাথে জুড়েও দাও তাও তুমি অ্যান্সার পাচ্ছ না, তাই না। তাহলে কি দাঁড়ালো এটার অ্যান্সার, তাহলে বোথ স্টেটমেন্ট 1 and 2 পুট টুগেদার আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, না। তুমি যদি 1 নম্বর আর 2 নম্বর স্টেটমেন্টকে জুড়ে দাও তাও তুমি প্রপারলি ডাটা বা ইনফরমেশন পাচ্ছ না এটার অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে অপশন এ হচ্ছে এটা কারেক্ট আনসার হবে, যে বোথ স্টেটমেন্ট 1 and 2 টুগেদার আর নট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। কেন, কারণ আমরা যদি 1 নম্বর আর 2 নম্বর স্টেটমেন্টকে জুড়েও দিই তাও আমরা ই আর এর মধ্যে কনফিউজ হয়ে যাবো যে কে এক্সট্রিম লেফট হ্যান্ডে বসবে,
একটা পসিবিলিটি চলে আসছে আমাদের কাছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটার অ্যান্সার কী হচ্ছে। নেক্সট যাই, চলো 6 নম্বর। এটা আমাদের একটা ডাটা সাফিসিয়েন্সি দিয়েছে। এখানে বলছে যে এ বি সি ডি ই আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ, হু সিটস টু দ্য এক্সট্রিম রাইট এন্ড। এখানে আমাদের বলেছে এক্সট্রিম রাইট এন্ডে কে বসবে, তাহলে 3 2 5জন পার্সন আছে, মানে 1 2 3 4 5। এবার বলেছে যে তাহলে কে আমাদের রাইট এন্ডে বসবে, এক্সট্রিম রাইট এন্ডে কে বসবে। বলছে এক্স্যাক্টলি 3 পিপল সিট বিটুইন বি অ্যান্ড সি, মানে 1 নম্বর স্টেটমেন্ট আমাদের কি বলছে যে এক্স্যাক্টলি 3 পিপল সিট বিটুইন বি অ্যান্ড সি, মানে বি আর সি এর মধ্যে 3 জন পার্সন বসবে। ঠিক আছে, তাহলে এইটা দ্বারা কি আমি কোনো জন্য অ্যান্সার দিতে পারবো? হ্যাঁ পারবো, একদম, কেন পারবো না? কারণ দেখো বি আর সি এর মধ্যে যদি আমাকে 3 জন পার্সনকে রাখতে হয়, বি আর সি এর মধ্যে যদি আমাকে 3 জন পার্সনকে রাখতে হয়, তাহলে একমাত্র আমি কি করতে পারি, তাহলে একমাত্র হচ্ছে কি আমি দেখো বি এখানে আর সি এখানে এভাবে রাখতে পারি, অথবা আমরা কি করতে পারি যে সি এখানে আর বি এখানে এভাবে রাখতে পারি, তাই না? সি এখানে বি এখানে এভাবে রাখতে পারি আমরা। তাহলে দেখো এখানে 3টে অপশান হয়ে গেলো, মানে মানে আমাদের দুটো কেস হয়ে গেলো, তাই না? এখানে আমরা দুটো কেস হয়ে গেল। এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে এ সিটস, তার মানে দেখো 1 নম্বর যে স্টেটমেন্টটা ছিল, এই 1 নম্বর স্টেটমেন্ট কি অ্যালোন সাফিসিয়েন্ট এটার অ্যান্সার দেওয়ার জন্য? না। তাহলে ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, এটা ভুল হয়ে গেল। আচ্ছা, ডাটা ইন স্টেটমেন্ট 2 অ্যালোন কি সাফিসিয়েন্ট? দেখি, বলেছে এ সিটস ইমিডিয়েটলি টু দ্য লেফট অফ বি, বলেছে এ সিটস ইমিডিয়েটলি টু দ্য লেফট অফ বি, মানে বি এর ইমিডিয়েটলি লেফটে হচ্ছে আমার এ বসেছে। বলেছে বি এর ইমিডিয়েটলি লেফটে আমাকে একে রাখতে হবে, বি এর ইমিডিয়েটলি লেফটে হচ্ছে কি আমাকে একে রাখতে হবে। তাহলে দেখো কি দাঁড়ালো, দেখো বি এর ইমিডিয়েট, দেখো এই যে এই প্রথম যে আমরা কেসটা ধরেছিলাম, এটা তো কোনোদিনও সম্ভবই না, তাই না? কেন? কারণ বি এর ইমিডিয়েটলি লেফটে আমি একে রাখতেই পারবো না। কিন্তু দ্বিতীয় নম্বর যে পসিবিলিটি, দেখো এটা হতে পারে, আমি যদি বি এর ইমিডিয়েটলি লেফটে আমি একে রাখতে পারি, তাহলে একদম কনফার্ম হয়ে যাবে যে সি, যে আমাদের কি কনফার্ম হয়ে যাবে যে বি হচ্ছে গিয়ে এক্সট্রিম রাইট হ্যান্ডে আছে এবং সি হচ্ছে এক্সট্রিম লেফট হ্যান্ডে আছে। দেখো এদের মাঝে কে বসে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমরা যখনই কি করছি, আমরা যখনই হচ্ছে গিয়ে দেখো ভালো করে যে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, স্টেটমেন্ট 2 কিন্তু অ্যালোন সাফিসিয়েন্ট না। মানে স্টেটমেন্ট 2 যদি তুমি ইন্ডিভিজুয়াল ভাবো, যে স্টেটমেন্ট 2 ভাবছো খালি, এই ধরো 5 জনকে আঁকলে 1 2 3 4 5, কি বলেছে আমাকে দেখো, স্টেটমেন্ট 2 বলছে এ সিটস ইমিডিয়েটলি টু দ্য লেফট অফ বি। তারা আমি ধরো আমি বিকে এখানে রাখলাম, একে এখানে রাখলাম, হতেই পারে। বিকে আমি মাঝে কোথাও রাখবো, একে তার লেফটে রেখে দেবো, হতেই পারে। কিন্তু স্টেটমেন্ট 2 কিন্তু অ্যালোন সাফিসিয়েন্ট না এটা অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে ডাটা ইন স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, এটাও তাহলে ভুল হয়ে গেল। কিন্তু আমরা যখনই দুটোকে জুড়ে দেবো, তখন দেখো আমরা এটা অ্যান্সার দিতে পারবো, মানে বোথ স্টেটমেন্ট 1 and 2 পুট টুগেদার আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। কারণ আমরা যখনই দুটো স্টেটমেন্টকে জুড়ে দেবো, তখন দেখো আমরা কি পাচ্ছি, যে সি আর বি এর প্রথম স্টেটমেন্টে বলেছে সি আর বি এর মধ্যে 3 জন পার্সন, সেটাও মানলো। সেকেন্ড স্টেটমেন্টে বলেছে বি এর লেফটে এ বসবে, এটাও মানলো। তাহলে আমাদের হচ্ছে কি বি, মানে অপশন বি, এটা বোথ ইন স্টেটমেন্ট 1 and 2 আর পুট টুগেদার আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই, 7 নম্বরটায়। তো 7 নম্বরটা আমাদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে, বলছে এল কে এম এন ও পি আর সিটিং অ্যারাউন্ড সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে এই ফেসিং দ্য সেন্টার কতজন, 3 3 6, তাহলে এখানে 6 জন হয়ে গেল, 1 2 3 4 5 6 জন হয়ে গেল। বলছে এল সিটস 4th টু দ্য রাইট অফ ও, তাহলে এল হচ্ছে গিয়ে ও এর রাইটে 4th, মানে এদের মাঝে 3 জন পার্সন। এম সিটস 2nd টু দ্য লেফট অফ এল, বলেছে এম হচ্ছে গিয়ে এল এর সেকেন্ডে লেফট, তাই না? মানে এদের মাঝে হচ্ছে একজন পার্সন থাকবে। বলেছে এন ইজ নট দ্য ইমিডিয়েট নিয়ারবার অফ এম, তাহলে এন আর এম কোনোদিনও কাছাকাছি বসবে না। কে সিটস 2nd টু দ্য রাইট অফ এন, বলেছে কে হচ্ছে গিয়ে এন এর রাইটে সেকেন্ড, মানে এদের মাঝে একজন পার্সন থাকবে। বলেছে হাউ মেনি পিপল আর সিটিং বিটুইন পি অ্যান্ড এন, বলেছে পি অ্যান্ড এন এর মধ্যে কতজন পার্সন বসবে হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ এন। তা চলো বসাই। তবে এখানে আমাকে বলেছে যে প্রথম থেকে বসে যে ওর রাইটে এল বসবে, তাহলে ওকে এখানে রেখে এর রাইটে যদি আমি এলকে বসাতে যাই, তাহলে এদের মাঝে আমাকে আবার 3 জনের পার্সনের জায়গা ছাড়তে হবে, ছেড়ে দিলাম। বলেছে যে এম এর রাইটে এল থাকবে এবং এদের মাঝে একজন পার্সন থাকবে, তাহলে এই হচ্ছে এম এর রাইটে এলকে রাখলাম এবং এদের মাঝে একজন পার্সন হয়ে গেল। বা বলতে পারি এল এর লেফটে এম থাকবে এবং এদের মাঝে একজন পার্সনকে রেখে দিলাম, জায়গা রেখে দিলাম।
এবারে আমাকে বলেছে কি যে এন এর রাইটে একজনকে জায়গা ছেড়ে কে কে রাখতে হবে, এন এর রাইটে একজনের জায়গা ছেড়ে কে কে রাখতে হবে। তাহলে এন এর রাইটে এনকে যদি আমি এখানে রাখি, কেন এনকে এখানে রাখবো, কারণ দেখো এন আর এনকে কাছাকাছি রাখা যাবে না, পাশাপাশি রাখা যাবে না। তাহলে এনকে যদি আমি এখানে রাখি, তাহলে এন এর রাইটে একজনের পজিশন ছেড়ে আমি কে কে রেখে দিলাম, এই যে এন এর রাইটে আমি একজনের পজিশন ছেড়ে আমি তোমার কে কে রেখে দিলাম, হয়ে গেল। এবার কি বলেছে যে তাহলে বাকি কে পড়ে রইলো, আর বাকি পড়ে রইলো হচ্ছে কি আমাদের পি কে রেখে দিলাম। বলেছে হাউ মেনি পিপল আর সিটিং বিটুইন পি অ্যান্ড এন। তাহলে পি আর এন এর মধ্যে কতজন পার্সন বসেছে হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ এন। তাহলে এন এর লেফট হচ্ছে এইটা, তাহলে এন এর লেফট থেকে যদি কাউন্ট করি তাহলে এন আর পি এর মধ্যে কতজন পার্সন, একজন, এল বসেছে। তাহলে অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, একজন বসেছে। ঠিক আছে, নেক্সট দেখুই 8 নম্বরটা দেখো, আবার ডাটা সাফিসিয়েন্সি দিয়েছে। চলো দেখি এটা কি বলেছে। এ বি সি ডি ই আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ, হু সিটস অন দ্য এক্সট্রিম লেফট হ্যান্ড। তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড খুঁজতে হবে। 1 2 3 4 5। দেখো দুটো আমাদের স্টেটমেন্ট কি দিয়েছে চেক করি আমরা, চলো। এক্স্যাক্টলি 2 পিপল সিট বিটুইন এ অ্যান্ড ই। তাহলে দুজন পার্সন বসবে এ আর ই এর মধ্যে, ব্যাস। দুজন পার্সন যখনই বলেছে আমাকে, তো আমি কি করতে পারি, আমি ধরো এ কে এখানে রাখলাম, ই কে এখানে রাখলাম, এরকম হতে পারে। আমি এ কে এখানে রাখলাম, তারপর আমি দুটো পজিশন ছেড়ে ইকে এখানে রাখতে পারি, এরকম হতে পারে, তাই না? আর উল্টো আমি ইকে, আমি ধরো এর জায়গায় ই রাখছি, মানে ধরো ইকে এখানে রাখলাম, একে এখানে রাখলাম, মানে অনেক অনেক কটা অপশন হতে পারে, প্রবাবিলিটি চলে আসতে পারে। মানে আমি স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট, স্টেটমেন্ট 1 অ্যালোন সাফিসিয়েন্ট নয়। তাহলে কী দাঁড়ালো যে ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, হলো না। এবার দেখো 2 নম্বরটা কী দাঁড়াচ্ছে, 2 নম্বর স্টেটমেন্টকে আমার ভাবি এবার। এক্স্যাক্টলি 2 পিপল সিট বিটুইন বি অ্যান্ড সি। আমাকে কি বলেছে, এখানে বলেছে বি, ওই সেম কেস, বি আর সি মানে দুজন পার্সন বসবে। তাহলে এটাও তো আমি এক শিওর হতে পারছি না। দেখো আমি ধরো তার একটা কাজ করি, আমরা এটাকে মুছে দিই এবার, এ আর ই এর গল্পকে মুছে দিই আমরা এবার বি আর সি এর গল্পকে ভাবি। দেখো দেখো বিকে আমি এখানে রাখলাম, দুটো পজিশন ছেড়ে সিকে রাখলাম। তারপর ধরো আমি সিকে এখানে রাখলাম, দুটো পজিশন ছেড়ে আমি বিকে এখানে রাখতে পারি, তাই না? আবার দেখো আমি সিকে এখানে রেখে দুটো পজিশন ছেড়ে বিকে এখানে রাখতে পারি, বিকে এখানে রেখে দুটো পজিশন ছেড়ে, মানে অনেক কটা অপশন আছে। মানে আমি বলতে পারছি না যে এক্সট্রিম লেফট হ্যান্ডে কে বসবে, এটা আমি কোনোভাবে বলতে পারছি না। মানে ডাটা ইন স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, এটাও হয়ে গেল হচ্ছে কি ভুল। ঠিক আছে, এটা হয়ে গেল ভুল। এবারে আমি যদি দুটোকে এবার একসাথে জুড়ি, তাহলে কি সম্ভব হবে? দেখি তো, দুটোকে যদি আমি একসাথে জুড়ি তাহলে কি সম্ভব হবে? চলো দেখি। মানে আমাকে বলেছে যে বি আর সি এর মধ্যে দুজন, আর এ আর ই এর মধ্যে দুজন, ঠিক আছে? চলো একটা কাজ করি আমরা, এ আর ই এর মাঝে আমি দুজনকে রাখলাম এভাবে। আবার আমি কী করলাম যে বি আর সি এর মাঝে আমি দুজনকে রাখলাম এভাবে, এটা হতে পারে একটা কেস। আবার ধরো আমি উল্টো করতে পারি, ধরো আমি কী করলাম, ধরো আমি বি এর জায়গায় সিকে রাখলাম, সি এর জায়গায় বিকে রাখলাম, এ এর জায়গায় ইকে রাখলাম, ই এর জায়গায় একে রাখলাম, তাহলেও হতে পারে। দেখো এর দ্বারা আমি এক্সট্রিম লেফট হ্যান্ড অথবা এক্সট্রিম রাইট হ্যান্ড কে আছে, আমি যদি দুটো অপশানকে জুড়েও দিই তাহলেও কিন্তু, দেখো আমি যদি দুটো অপশানকে জুড়েও দিই, মানে দুটো স্টেটমেন্টকে যদি জুড়েও দিই, তাহলেও কিন্তু আমি একদম এক্সট্রিম লেফট হ্যান্ডে কে আছে এটা ক্লিয়ারলি আমি বলতে পারবো না, এটা আমি ক্লিয়ারলি বলতে পারবো না। তার মানে কী দাঁড়ালো যে বোথ স্টেটমেন্ট 1 and 2 put together are not sufficient to answer the question, আমাদের আরও কিছু ইনফরমেশান লাগবে। ঠিক আছে, তাহলে আর অপশান সি হলো না অ্যান্সার, কারণ দুটো স্টেটমেন্টকে একসাথে জুড়ে আমরা অ্যান্সার দিতে পারছি না। ঠিক আছে, বুঝে যাচ্ছে? তাহলে এরকমই ডাটা সাফিসিয়েন্সি, এরকম কোশ্চেনই কিন্তু নেক্সট এক্সামে কিন্তু আসবে। চলো নেক্সট এটাই যাই এবার 9-এরটা। দেখো এটা দেখো এটা কি বলছে, এটা বলছে হচ্ছে কি আমাদের যে 7 পিপল বি ডি ই এফ পি কিউ আর 3 3 4 7 সিটিং ইন এ রো ফেসিং নর্থ। তাহলে এই 7 জন, 1 2 3 4 5 6 7। নো ওয়ান সিটস টু দ্য লেফট অফ ই, মানে ই এর লেফটে কেউ বসবে না। তাহলে ই এর লেফটে যদি কেউ না বসে, তার মানে ই হচ্ছে আমাদের এক্সট্রিম লেফটে বসেছে। অনলি 4 পিপল সিট বিটুইন ই অ্যান্ড আর, তাহলে ই আর আর এর মধ্যে 4 জন পার্সন বসবে। তাহলে ই 1 2 3 4, তাহলে ই আর আর এর মধ্যে 4 জন পার্সনের জায়গা ছেড়ে দিলাম। অনলি 3 পিপল সিট টু দ্য রাইট অফ ডি, তাহলে ডি এর রাইটে আমাকে বলেছে
তিনজন পার্সন বসবে, তাহলে ডি এর রাইটে তিনজন পার্সন বসলে আমাকে ডি কে এখানে রাখতে হবে, আর তার রাইটে আমাকে তিনজনের পজিশন ছেড়ে দিলাম। এফ সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি, তাহলে দেখি ছিল ডি ছিল না, বলে যে এফ সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি, তাহলে এফ হচ্ছে গিয়ে বি এর ইমিডিয়েট লেফটে আছে, তাহলে এফ হচ্ছে গিয়ে বি এর ইমিডিয়েট লেফটে আছে, তাহলে আমাকে এফকে এখানে রেখে বিকে এখানে রাখতে হবে। বলে যে পি ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ ডি, তাহলে পি কে ডি এর কাছে রাখা যাবে না, তাহলে পি কে আমাকে আর এর কাছে রাখতে হবে। তাহলে এই হয়ে গেল আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। হু সিটস থার্ড টু দ্য লেফট অফ পি, তাহলে পি এর লেফটে থার্ডকে, তাহলে পি এর লেফটে থার্ড যদি বলি সেটা হচ্ছে ডি, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে পি এ লেফটে থার্ড কে আছে, পি এর লেফটে থার্ড আছে হচ্ছে কি ডি। চলো তাহলে নেক্সট এগোই, 10 নম্বরটা। এটাকে দেখো, তাহলে এই কোশ্চেনটা দেখি এবার 10 নম্বরটা কী বলছে। 7 পিপল ডাব্লিউ এক্স ওয়াই জেড ই এফ জি আর সিটিং ইন এরো ফেসিং নর্থ। চলো তাহলে বসি 7জনকে, 1 2 3 4 5 6 7। অনলি 2 পিপল সিট টু দ্য রাইট অফ ওয়াই, মানে ওয়াই এর রাইটে অনলি 2 পিপল বসবে, তাহলে ওয়াইকে আমাকে তাহলে এখানে রাখতে হবে, আর ওয়াই এর রাইটে দুজনের জায়গা ছেড়ে দিতে হবে। অনলি 2 পিপল সিট বিটুইন ওয়াই অ্যান্ড এফ, তাহলে ওয়াই আর এফ এর মধ্যে দুজন পার্সন বসাতে গেলে আমাকে ওয়াইকে এফকে ওয়াই এর লেফটে রাখতে হবে, মানে ওয়াই আর এফ এর মধ্যে দুজন পার্সন বসাতে গেলে আমাকে এফকে ওয়াই এর লেফটে রাখতে হবে, এবং এদের মাঝে আমাকে দুজনের জায়গা ছেড়ে দিতে হবে। অনলি 2 পিপল সিট বিটুইন ই অ্যান্ড ডাব্লিউ, তাহলে এখানে বলে যে ই আর ডাব্লিউর মধ্যে দুজন পার্সন বসবে, অনলি 2 পিপল, তাহলে ই আর ডাব্লিউর মধ্যে দুজন পার্সনকে আমাকে রাখতে হবে। তাহলে ই আর ডাব্লিউর মধ্যে আমাকে যদি দুজন পার্সনকে রাখতে হয়, তাহলে আমাকে এটা অনেক কটা প্রবাবিলিটি হবে বলে এটাকে কিছুক্ষণ পর বোঝাচ্ছি। বলছে ডাব্লিউ সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ ওয়াই, দেখো ডাব্লিউকে আমাকে ওয়াই এর ইমিডিয়েট লেফটে রাখতে হবে, ব্যাস বসে দিলাম। এবার আমাকে ইকে আমি ক্লিয়ারলি আমি এখানে রাখতে পারবো, অথবা ইকে আমি এক্সট্রিম লেফটে রাখতে পারবো, এক্সট্রিম রাইটেও রাখতে পারবো। তাহলে এখানে আরেকটা প্রবাবিলিটি চলে আসছে আবার, ঠিক আছে দেখে নিয়ে নেক্সট কী বলছে। জেড সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এক্স, আমাকে বলেছে জেডকে আমাকে ইমিডিয়েট রাইটে রাখতে হবে এক্সের, ঠিক আছে। দেখো জেডকে আমাকে এক্সের ইমিডিয়েট রাইটে আমি তখনই রাখতে পারবো যদি আমি ইকে এক্সট্রিম রাইট এন্ডে না রেখে এক্সট্রিম লেফট এন্ডে রাখি, তাহলেই একমাত্র দুটো পজিশন পরপর ফাঁকা থাকছে, সেটা হচ্ছে এক্স আর জেডের জন্য। তাহলে আমি এক্সকে এখানে রেখে জেডকে তার এক্সট্রিম রাইট এন্ডে, মানে জেডকে হচ্ছে তার রাইট এন্ডে রাখলাম, এবং জেড হচ্ছে এক্সট্রিম রাইট এন্ডে চলে আসলো। আর বাকি কি পড়ে, বাকি পড়ে রইলো আমাদের হচ্ছে গিয়ে এখানে, বাকি পড়ে রইলো হচ্ছে আমাদের এখানে জি, তা জিকে লিখে দিলাম। হু সিটস অ্যাট দ্য থার্ড পজিশন ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য রো, তাহলে এই রো এর লেফট এন্ড থেকে থার্ড পজিশনে কে আছে, আছে হচ্ছে জি আমাদের, তাই না, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে জি আছে, তাহলে অপশান ডি জি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে, তাহলে এটা হলো। নেক্সটে কই চলো। নেক্সট হচ্ছে আমাদের আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, দেখি এটাকে তোমরা ট্রাই করো, দেখো। দেখো তাহলে এটা কী বলছে, বলছে 7 পিপল বি ডি ই এফ পি কিউ এন আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। 1 2 3 4 5 6 7, মানে 3 3 6 কে 7। অনলি 3 পিপল সিট বিটুইন আর অ্যান্ড ই। তাহলে এখানে বলেছে কি যে আর আর ই এর মধ্যে আমাকে 3জন পার্সনকে রাখতে হবে। তাহলে দেখছি, পরে রাখছি এটাকে। এফ সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ ই, বলেছে এফ কে হচ্ছে ই এর ইমিডিয়েট লেফটে রাখতে হবে আমাকে। নো ওয়ান সিটস টু দ্য রাইট অফ বি, তাহলে বি এর রাইটে কেউ নেই, তার মানে বি হচ্ছে আমার এক্সট্রিম রাইটে আছে, লিখে দিলাম। অনলি 2 পিপল সিট বিটুইন বি অ্যান্ড এফ, আমাকে বলেছে বি আর এফ এর মধ্যে 2জন পার্সনকে আমাকে রাখতে হবে। তাহলে বি কে এখানে রাখলে তাহলে এফকে এখানে রাখতে হবে, তাহলে বি আর এফ এর মধ্যে 2জন পার্সনের জায়গা রয়ে গেল। এবার এফ এর রাইটে ই কে রাখতে হবে, বা ই এর লেফটে এফ রয়েবে, তাহলে কি এফ এর রাইটে আমি ই কে রেখে দিলাম, ঠিক আছে। এবার বলেছে কি যে আর আর ই এর মধ্যে 3জন পার্সন বসবে, তাহলে আর আর ই এর মধ্যে যদি 3জন পার্সনকে রাখতে হয়, তাহলে আমাকে আর কে এক্সট্রিম লেফট হ্যান্ডে রাখতে হবে, তাহলেই দেখো আর আর ই এর মধ্যে 3টে পার্সনের জায়গা রয়ে গেল। এবার বলেছে আমাকে কি যে বি আর এফ এর মধ্যে 2জন পার্সনের জায়গা রইল, ঠিক আছে, ব্যাস। আর কি বলেছে এখানে আমাকে, আর অ্যান্ড ই এফ সিট লেফট অফ ই কিন্তু রাইট অফ বি, বি, ঠিক আছে। আচ্ছা, পি সিজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ, আমাকে বলেছে যে পি হচ্ছে গিয়ে ইমিডিয়েট রাইট অফ কিউ, মানে কিউ এর ইমিডিয়েট রাইটে পি রয়েছে, কিউ এর ইমিডিয়েট রাইটে পি রয়েছে। তাহলে কিউ আর পিকে পাশাপাশি রাখতে গেলে আমাকে কিউকে এখানে রাখতে হবে, পিকে এখানে রাখতে হবে। তাহলে বাকি পড়ে রইল হচ্ছে আমাদের ডি, তাহলে ডিকে এখানে রেখে দিলাম। বলছে হাউ মেনি পিপল সিট বিটুইন ডি অ্যান্ড পি, তাহলে এই যে ডি আর এই যে পি, এদের মধ্যে কতজন পার্সন বসেছে, 2জন। তাহলে অপশান হবে হচ্ছে অপশান এ, 2জন পার্সন এফ আর ই বসেছে, ঠিক আছে। চলো নেক্সট এগোই এবার। চলো দেখি এটাকে, ট্রাই করো এটাকে। বলেছে পি কিউ আর এস টি ইউ 3 3 6 আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে সার্কুলার টেবিল ফেসিং সেন্টার 1 2 3 4 5 6। বলেছে ইউ সিজ থার্ড টু দ্য লেফট অফ টি, তাহলে ইউ হচ্ছে কি টি এর লেফটে থার্ড, মানে এদের মাঝে 2জন পার্সন। আর সিট সেকেন্ড টু দ্য রাইট অফ কিউ, তাহলে আর হচ্ছে গিয়ে কিউ রাইটে সেকেন্ড, মানে এদের মাঝে হচ্ছে গিয়ে 1জন পার্সন। আর সিট সেকেন্ড টু দ্য রাইট অফ কিউ, মানে আর হচ্ছে কিউ এর রাইটে এবং এদের মাঝে 1জন পার্সন। কিউ ইজ নট দ্য ইমিডিয়েট নেইবার অফ টি, তাহলে কিউ কিন্তু টি এর ইমিডিয়েট নেইবার নয়, এটা মনে রাখতে হবে। পি ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ আর, তাহলে পি কিন্তু আর এর ইমিডিয়েট নেইবার নয়, এটা মনে রাখতে হবে। হু সিজ থার্ড টু দ্য লেফট অফ কিউ, তাহলে এবার আমাদের অ্যান্সারে চলে আসতে হবে। তাহলে চলো বসাই এবার। দেখো এখানে কিউকে বসালাম, আর কিউ এর রাইটে হচ্ছে কি আমার আর থাকবে এবং এদের মাঝে 1জন পার্সন থাকবে, এটাও হয়ে গেল। এবার বলেছে আমাকে পি কে আর এর কাছে রাখা যাবে না, তাহলে পি কে যদি আমি আর এর কাছে না রাখতে পারি, তাহলে আমাকে পি কে এখানে রাখতে হবে। বলেছে টি কে কিউর কাছে রাখা যাবে না, তাহলে টি কে এখানে রাখতে হবে আমাকে। এবারে বলেছে যে
টি এর লেফটে দুটো জায়গা ছেড়ে আমাকে হচ্ছে ইউকে রাখতে হবে, তাই না? তাহলে দেখো টি এর লেফটে দুটো জায়গা ছেড়ে আমি ইউকে রাখতে পারবো না, তাহলে কী দাঁড়ালো যে আমাকে এই পসিবিলিটি আমাকে মুছতে হবে এক্ষুনি। তো কী করবো তাহলে দেখি আমরা, চলো তাহলে আবার আমরা কাজ করি, আমরা ইউ আর টিকে আগে বসাই এখানে, ঠিক আছে? তাহলে টিকে যদি আমি এখানে রাখি তাহলে টি এর লেফটের দুটো পজিশন ছেড়ে ইউ হয়ে গেল, ঠিক আছে। কিউ এর রাইটে একটা পজিশন ছেড়ে, তাহলে কিউকে যদি এখানে রাখি তাহলে এর রাইটে একটা পজিশন ছেড়ে আমার আর এখানে হয়ে গেল, ঠিক আছে। এবার বলেছি যে পি আর কে একসাথে রাখা যাবে না, তাহলে পি এখানে রাখলাম। কিউ আর টি তো একসাথে থাকবে না, তাহলে এটাও এখানে রইল, ঠিক আছে। ব্যাস, তাহলে কী দাঁড়ালো, তাহলে দেখো আমাদের এটা হয়ে গেল কমপ্লিট, এবং আমাদের এখানে একটা এক্সপোর্ট রইল, ব্যাস তাহলে হয়ে গেল কমপ্লিট। দেখো যে ইউ এর রাইটের দুটো পজিশন ছেড়ে হচ্ছে আমার টি রয়েছে, বা টি এর লেফটের দুটো পজিশন ছেড়ে আমার ইউ রয়েছে, পি আর কাছাকাছি নেই, কিউ এর একটা পজিশন ছেড়ে রাইটে আর রয়েছে, আর কিউ আর টিও কাছাকাছি নেই, হয়ে গেল। তাহলে হু সিটস থার্ড টু দ্য লেফট অফ কিউ, তাহলে কিউ এর লেফটে, এটা হচ্ছে কিউ এর লেফট, এর থার্ড কে আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে থার্ড আছে হচ্ছে আমাদের এস, তাহলে কিউ এর লেফটে থার্ড কে আছে এস, মানে অপশান সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। তো অপশান 13তে যাই এবার। বলেছে ও পি কিউ আর এস টি আর সিটিং অ্যারাউন্ড সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তো ফেসিং দ্য সেন্টার, চলো তাহলে সার্কুলার টেবিল করে দিই। 3 3 6 জন, তাহলে 1 2 3 4 5 6 6 জন হয়ে গেল। পি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ টি, তাহলে পি হচ্ছে গিয়ে টি এর লেফটে সেকেন্ড, মানে এদের মাঝে একজন পার্সন। কিউ ইজ দ্য ইমিডিয়েট নিয়ারবার অফ পি আর আর, তাহলে কিউ হচ্ছে পি আর আর এর ইমিডিয়েট নিয়ারবার থাকবে, এটা বুঝতে পারলাম। এস ইজ নট দ্য ইমিডিয়েট নিয়ারবার অফ আর, তাহলে এস আর আর এর কোনো নিয়ারবারিট নেই, মানে এস আর এর নিয়ারবারে নয়। হু সিজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ আর, তাহলে আর এর ইমিডিয়েট লেফটে কে আছে, তাহলে বসিয়ে দিই। তাহলে এখানে আমাকে বলতে যে টিকে এখানে রাখলাম, টি এর লেফটে একটা পজিশন ছেড়ে আমাকে পিকে রাখতে হবে, পি কিউ আর আর একসাথে থাকবে, ঠিক আছে। এস আর আর একসাথে বুঝবো না, তাহলে এসকে এখানে রেখে দিলাম। তাহলে বাকি কে পড়ে রইলো, বাকি পড়ে রইল হচ্ছে আমাদের ও, তাহলে ওকে এখানে রেখে দিলাম, ব্যাস হয়ে গেল। বলছে হু সিজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ আর, তাহলে আর এর ইমিডিয়েট লেফটে কে আছে ও, তাহলে দেখো আর এর ইমিডিয়েট লেফটে কে আছে ও, তাহলে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যেটা করলাম, আমরা করলাম হচ্ছে জেইর কোশ্চেনগুলো করলাম, ঠিক আছে। আর এটা জেইতে এসেছিলো। এবার আমরা টেকনিশিয়ান 1-এ দেখি, টেকনিশিয়ান 1-এ কী কী কোশ্চেন এসছে, চলো ওগুলো করি। টেকনিশিয়ান 1-এ মেনলি ডাটা সাফিসিয়েন্সি যেগুলো সেগুলোই এসছে, বাট তোমরা এখন ডাটা সাফিসিয়েন্সি বুঝে গেছো, চলো তাহলে করি ডাটা সাফিসিয়েন্সি। দেখো এটাকে চেষ্টা করো কী আছে। দেখো কী বলছে, বলছে যে এখানে কোশ্চেনটা কী বলছে, বলছে যে এ বি সি ডি আর সিটিং অ্যারাউন্ড দ্য সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তো চলো কতজন, 3 2 5 জন, তাহলে 1 2 3 4 আর এখানে হয়ে গেল 5। তো চলো এবার কী বলেছে, হু সিজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, তাহলে এর ইমিডিয়েট রাইটে কে আছে এটা আমাদের বের করতে হবে, এর ইমিডিয়েট রাইটে কে আছে। স্টেটমেন্ট 1 দেখি, অনলি 1 পার্সন সিট বিটুইন ডি অ্যান্ড সি, ডি আর সি এর মধ্যে একজন পার্সন বসবে। ই সিজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডি, বলেছে ই হচ্ছে গিয়ে ডি এর ইমিডিয়েট রাইটে বসবে, চলো করিয়ে দেখি। ডিকে এখানে রাখলাম আর সি এর মাঝে একজন পার্সনকে রাখলাম, ডি এর ইমিডিয়েট রাইটে আমাকে ইকে রাখতে হবে, তাহলে ইকে আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো তাহলে কী দাঁড়ালো, তাহলে এবার আমার কী পড়ে রইলো এ আর বি, তাহলে দেখো একে এখানে রাখলাম, বিকে এখানে রাখলাম। আবার হতে পারে কি আমি যে বিকে এখানে রেখে আমি একে এখানে রাখতে পারি, তাহলে এর ইমিডিয়েট যে রাইটে যখন আমি দেখো প্রথম যে কেসটা যেটা আমি এঁকেছিলাম, কেটে দিচ্ছি প্রথমে আমি প্রথমে যেটা রাখলাম কি, প্রথমে দেখো আমি একে ডি এর পাশে রাখলাম আর বিকে আমি সি এর পাশে রাখছি, তাহলে সেক্ষেত্রে আমার এর ইমিডিয়েট রাইটে কে দাঁড়াচ্ছে, বি অ্যান্সার হচ্ছে। কিন্তু যদি আমি বি আর এ এর পজিশনটাকে ইন্টারচেঞ্জ করে দিই, মানে ধরো বিকে রাখলাম এর জায়গায় আর একে রাখলাম বি এর জায়গায়, তাহলে এর ইমিডিয়েট রাইটের অ্যান্সার হচ্ছে সি, তার মানে আমি ক্লিয়ারলি বলতে পারছি না। তাহলে স্টেটমেন্ট 1, ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, এটার তাহলে অ্যান্সার কী হবে, ভুল হয়ে যাবে, ঠিক আছে।
বা 2 নম্বর স্টেটমেন্টকে আমরা চেষ্টা করি, ঠিক আছে, 2 নম্বর স্টেটমেন্টে চেষ্টা করি। এর জন্য একটা কাজ করে সব কিছু আবার মুছে দিই আমরা, সব কিছু আমরা মুছে দিয়ে, ঠিক আছে, কারণ তোমাকে 2 নম্বর স্টেটমেন্টটাকে ইন্ডিভিজুয়ালি চেক করতে হবে। তো 2 নম্বর স্টেটমেন্টে কী বলছে, বলছে বি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি, মানে বি হচ্ছে গিয়ে ডি এর ইমিডিয়েট লেফটে বসেছে। অনলি 1% সিট বিটুইন বি অ্যান্ড ই, তাহলে বি আর এর মধ্যে একজন পার্সন বসবে। অনলি 1% সিট বিটুইন ই অ্যান্ড সি, তাহলে ই আর সি এর মধ্যে একজন পার্সন বসবে। চলো করি তাহলে। এখানে আমাকে বলেছে কি যে ডি এর ইমিডিয়েট লেফটে আমি বিকে বসিয়ে দিলাম, বি আর ই এর মধ্যে একজন পার্সন, ঠিক আছে। ই আর সি এর মধ্যেও দেখো, ই আর সি এর মধ্যেও একজন পার্সন, ই আর সি এর মধ্যেও হচ্ছে একজন পার্সন। তাহলে একটা কাজ করি আমরা একটা কাজ করি, তাহলে এখানে তো এটা হচ্ছে না, তাহলে একটা কাজ করতে হবে কি যে, এটা কাজ করি আমরা যে প্রথমে একটা কাজ করি আমরা যে ই আর সি এর মধ্যে একজন পার্সনকে বসাই, ঠিক আছে, আর হচ্ছে বি আর ই এর মধ্যে আমরা একজন পার্সনকে বসাই, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে আমাকে কী করতে হবে, যে আমাকে হচ্ছে গিয়ে বি এর লেফটে আমাকে হচ্ছে কি যে বি এর লেফটে আমাকে ডিকে রাখতে হবে, বি এর লেফটে হচ্ছে আমাকে ডিকে রাখতে হবে, কিন্তু বি এর লেফটে আমি ডিকে রাখতে পারছি না, ঠিক আছে, তাহলে একটা কাজ করি, এটাকে আরেকবার মুছে দিই আমরা। ইকে এখানে রেখে সিকে এখানে রাখি, আর বি আর ই এর মাঝে আমি একটা কাজ করি, বি আর ই, দেখো ই আর সি এর মাঝে একজন, বি আর ই এর মাঝেও একজন হয়ে গেল, এবং বি এর লেফটে আমি দেখো ডিকে রেখে দিলাম, দেখো বি এর লেফটে আমি ডিকে রেখে দিলাম, বাকি আমার এ পড়ে রইল, তাহলে এ এখানে পড়ে রইল। তাহলে দেখো ভালো করে যদি আমরা দেখি এটা, এই পজিশনটা যদি আমরা দেখি, দেখো দেখো বুঝতে পারলে ই আর সি এর মাঝে একজন, ঠিক আছে, বি আর ই এর মাঝে একজনের জায়গা, ঠিক আছে, বি এর লেফটে ডি বসবে বা ডি এর রাইটে বি বসবে, তাহলে এ কে বাকি একটা জায়গা রেখে দিলাম আমরা, ব্যাস। তাহলে কী দাঁড়ালো দেখো, আমাদের পাজলটা কমপ্লিট হয়ে গেল। এবং আমাকে অ্যান্সার কী বের করতে দিয়েছে, হু ইজ দ্য ইমিডিয়েট রাইট অফ এ, তাহলে এর ইমিডিয়েট রাইটটাকে সি অ্যান্সার হবে। তার মানে কি, ডাটা ইন স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, ডাটা ইন স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, ঠিক আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে এটা কী হলো। চলো নেক্সট এগোই এবার আমরা, এটাকে আরেকবার ভালো করে ট্রাই করবে, বুঝে যাবে তোমরা। নেক্সট দেখো, এই ডাটা সাফিসিয়েন্টটা চেষ্টা করো। 6 people sit in 2 parallel rows, row 1 যেখানে A, B, C sit facing towards north, and row 2 P, Q and R sit facing south. Each person in a row faces a person in other row, ঠিক আছে, who sits at the extreme end of the row 1, মানে এখানে বলতে চাইছে কি বলতো, যে একটা ধরো রো 1 আছে, একটা R1 লিখছি আমি এটাকে, রো 1 আছে, আরটা হচ্ছে কি তোমার রো 2 আছে। তো রো 1-এ যারা আছে, ঠিক আছে, সরি রো 1 তাহলে নিচে হবে, আর রো 2টাকে উপরে করে দিলাম, কেন, কারণ রো 1-এ যারা আছে দেখো, তারা সিট করেছে ফেসিং নর্থের দিকে মুখ করে, ঠিক আছে। আর ভালো করে যদি আমরা দেখি যে রো 1-এ হচ্ছে 3জন পার্সন আছে যারা হচ্ছে গিয়ে নর্থের দিকে মুখ করে আছে, আর বলতে চাইছে আমাকে যে রো 2-তে, আচ্ছা রো 1-এ হচ্ছে এ বি সি 3জন আছে, আর রো 2-তে বলছে কি পি কিউ অ্যান্ড আর আছে, যারা সাউথের দিকে মুখ করে আছে, মানে যারা নিচের দিকে মুখ করে আছে, এবং তারা দেখো একে অপরের দিকে মুখ করে বসেছে, তাই না। তাহলে তারা দেখো যেমন তারা পি কিউ আর এ বি সি এরা একে অপরের দিকে মুখ করে বসেছে। বলেছে হু সিট অ্যাট দ্য এক্সট্রিম এন্ড অফ দ্য রো 1, তাহলে রো 1-এর এক্সট্রিম এন্ডে, রাইট এক্সট্রিম এন্ডে, রো 1-এর রাইট এক্সট্রিম এন্ডে কে বসেছে, তাহলে রো 1-এর রাইট এক্সট্রিম এন্ডে কে বসেছে এটা আমাকে জানতে হবে, রো 1-এর রাইট এক্সট্রিম এন্ডে কে বসেছে এটা আমাকে বের করতে হবে। তাহলে এটার জন্য কি স্টেটমেন্ট 1 অ্যালোন সাফিসিয়েন্ট, দেখি বলেছে আর সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ, আর হচ্ছে কিউ এর ইমিডিয়েট লেফটে থাকবে, তাহলে আরকে যদি আমাকে কিউ এর ইমিডিয়েট লেফটে রাখতে হয়, ঠিক আছে, তাহলে দেখো দুটো পজিশন হতে পারে। এক হচ্ছে দেখো আমি আরকে এখানে রাখলাম, আচ্ছা আর কি বলেছে দেখিনি, কিউ ফেসেস এ, আর বলছে কিউ হচ্ছে এ কে ফেস করে থাকবে, এবং বি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ এ, এবং বি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ এ। তাহলে এটাকে দেখি, চলো দেখো আমাকে বলেছে কি যে আর এর লেফটে আমি, তাহলে আরকে ধরো আমি এখানে রাখলাম, আর কিউকে আমি এখানে রাখলাম, ঠিক আছে। আর কি যে কিউ হচ্ছে এ কে ফেস করে আছে, কিউ হচ্ছে এ কে ফেস করে আছে, কিউ ফেসেস এ, এটাও বলেছে। আবার হচ্ছে বি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ এ, তাহলে বি হচ্ছে গিয়ে এ ইমিডিয়েট লেফটে আছে, এই হলো বি হচ্ছে এ ইমিডিয়েট লেফটে আছে। কিন্তু এটার তো আরেকটা পসিবিলিটি হতে পারে, কীরকম পসিবিলিটি হতে পারে বলো তো, যে দেখো আর এর ইমিডিয়েট লেফটে কিউকে বসাতে হবে, তাহলে আরকে তো আমি কিউয়ের জায়গায় রাখতে পারি, আর কিউকে দেখো এবার তাহলে আমি একদম এক্সট্রিম
লেফট হ্যান্ডে রেখে দিলাম, মানে যেহেতু হচ্ছে কিউ হচ্ছে কি আরে লেফট হ্যান্ডে আছে, তাই না? তা আমি সেই হিসাবে বসিয়ে দিলাম, মানে দুটো পসিবিলিটি হলো। তাহলে দেখো, তাহলে এবার যদি আমি কিউ এ কে ফেস করে আছে, এখানে হলো এ, আর বি হচ্ছে গিয়ে এর ইমিডিয়েট লেফটে আছে, তাহলে বি কে আমি এখন এর জায়গায় বসিয়ে দিলাম। দেখো তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো? তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমি যদি এই পসিবিলিটিটাকে দেখি, তাহলে আমি যদি এই পসিবিলিটি দেখি, তাহলে হচ্ছে আমি বলতে পারবো যে এক্সট্রিম রো ওয়ানের এক্সট্রিম রাইট হ্যান্ডে কি আছে, দেখো রো ওয়ানের এক্সট্রিম রাইট হ্যান্ডে আছে হচ্ছে এ। কিন্তু এটা তো একটা পসিবিলিটি থেকে আসলো, এটা তো আমি শিওর শট বলতে পারছি না। এটা তো একটা পসিবিলিটি থেকে আসলো না, এটা তো আমি শিওর শট বলতে পারছি না, তাই না? হতেও তো পারে যে ধরো কী হতে পারে, এটা মতো হতে পারে যে আরকে ধরো আমি রো 2 এর এক্সট্রিম রাইট হ্যান্ডে রাখলাম, আর তার পাশে আমি কী করে রাখলাম, যেটা আমি প্রথম পসিবিলিটিতে বুঝিয়েছিলাম। সেক্ষেত্রে তো আমার অ্যান্সার এ তখন আসবে না, সেক্ষেত্রে অন্য একজন বসবে। সেক্ষেত্রে কী হবে দেখো, সেক্ষেত্রে অন্য একজন বসবে, মানে সেক্ষেত্রে হচ্ছে আমার অ্যান্সার পেয়ে যাবো, সেক্ষেত্রে আমি অ্যান্সার পেয়ে যাবো, সেক্ষেত্রে অ্যান্সার হবে সি। এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, দেখো আমি এটাকে এই কোশ্চেনটাকে আরেকবার বোঝাচ্ছি, দাঁড়াও এই কোশ্চেনটাকে আমি আরেকবার বোঝাচ্ছি, এই কোশ্চেনটাকে আরেকবার বলছি, কারণ এই কোশ্চেনটা থেকে অনেক কিছু বুঝতে পারবে তোমরা। দেখো আমি কি করব, আমি প্রথম পসিবিলিটি থেকে দেখছি, চলো এই, তাহলে এটাকে আমি কি করলাম, রো 2 ছিল এটা আমাদের, আর এটা ছিল হচ্ছে আমাদের রো 1, ভালো করে বুঝবে। তাহলে এখানে হচ্ছে 3 জন সাউথের দিকে মুখ করে, আর এখানে হচ্ছে 3 জন নর্থের দিকে মুখ করে। আমি আমার দুটো করে প্রবাবিলিটি আঁকবো তোমাদের জন্য, ঠিক আছে? রো 2 সাউথের দিকে মুখ করে, আর রো 1 নর্থের দিকে মুখ করে। তোমাদের কি মনে রাখতে হবে, যে রো 1-এ এ বি সি বসছে, আর রো 2-তে হচ্ছে পি কিউ আর বসছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার আমরা প্রথম স্টেটমেন্ট থেকে ডাটা কালেক্ট করছি। বলেছে আর সিজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ, বলেছে আমাকে আর কিউ এর ইমিডিয়েট লেফটে আছে, তাই তো? আর সিজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ। তাহলে কাজ করি আমরা, কিউকে এখানে রাখি, আরকে এখানে রাখলাম। তাহলে কি হলো, যে আর সিজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ, তাহলে আর হচ্ছে কিউ এর ইমিডিয়েট লেফটে হয়ে গেল, ঠিক আছে? কারণ যারা সাউথের দিকে মুখ করে তাদের ক্ষেত্রে তোমরা বুঝে যাও যে লেফটটা কী হবে, লেফটটা হবে আমাদের নর্মাল, রাইটটাই হবে হচ্ছে কি সাউথের পজিশনের ক্ষেত্রে লেফট, তাই না? তাহলে কী দাঁড়ালো, যে আর সিজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ হয়ে গেল। বলেছে কিউ ফেসেস এ, তাহলে কিউ এ কে ফেস করছে, ঠিক আছে? বি সিজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এ, বি সিজ টু দ্য ইমিডিয়েট লেফট হবে। দেখো আচ্ছা এই পসিবিলিটিটা হবে না, দেখো বি সিজ টু দ্য ইমিডিয়েট লেফট হবে, তাহলে আমি এ কে বি এর পাশে রাখতে পারবো না, তাহলে আমার এই পসিবিলিটি হলো না, ঠিক আছে? এবার একটা কাজ করি, আমি কিউকে মাঝে রাখি আর তার লেফটে আমি আরকে রাখি, এটা হলো, ঠিক আছে? এবার দেখো আমি কী করছি, এবার হচ্ছে আমি কী করছি, যে কিউকে কে ফেস করেছে, কিউকে এ ফেস করেছে, আর এর ইমিডিয়েট লেফটে কী আছে, বি আছে, তাহলে এর ইমিডিয়েট লেফটে কী আছে, বি আছে, ঠিক আছে? এটা হলো, আর বাকি কী পড়ে রইলো, সি পড়ে রইলো, ব্যাস। তাহলে আমরা আমাদের অ্যান্সারে চলে আসলাম, কি যে আমাদের অ্যান্সার কী চেয়েছিল, যে হু সিজ অ্যাট দ্য এক্সট্রিম রাইট হ্যান্ড অফ দ্য রো 1, তাহলে দেখো আমরা অ্যান্সারে সিট চলে আসলো। এটা শিওর শর্ট অ্যান্সার, এটা শিওর শর্ট অ্যান্সার, কারণ আমরা যখন প্রথম পসিবিলিটি নিচ্ছি তখন সেক্ষেত্রে আমাদের অ্যান্সার বেরোচ্ছে না, কারণ আমরা কী করলাম, কিউ এর লেফটে আমরা আরকে রাখলাম, ঠিক আছে? কিউ এর লেফটে আমরা আরকে রাখলাম, ঠিক আছে? কিউ কে ফেস করেছে, আর এ লেফটে আমাকে বিকে রাখতে হবে, তাহলে এর ইমিডিয়েট লেফটে বি তো জায়গায় নেই ওখানে রাখার, ঠিক আছে? আর সেকেন্ড পসিবিলিটি হয়ে গেলো এটা, আর কোনো পসিবিলিটি এক্ষেত্রে হয় না, ঠিক আছে? তো তাহলে এটা হলো, তার মানে কি ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি, ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। তাহলে এটা অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। কিন্তু এখানে আমি স্টেটমেন্ট 2টাকেও একবার চেক করবো, কারণ তোমাদের এখান থেকে জিনিস বোঝাতে হবে আমাকে। তাহলে স্টেটমেন্ট 2 হচ্ছে কি, তাহলে আমরা স্টেটমেন্ট 2টাকে চেক করি একবার। স্টেটমেন্ট 2টা কী বলছে দেখো, অনলি 1% সি, আচ্ছা প্রথমে একে নিয়ে আমরা, এটা হচ্ছে আমাদের রো 2, এটা হচ্ছে আমাদের রো 1, এই 1 2 3, এই 1 2 3, বলেছে অনলি 1% সিট বিটুইন বি অ্যান্ড সি, তাহলে বি আর সি এর মধ্যে একজন পার্সন বলছে, তাহলে বিকে ধর এখানে রাখলাম, সিকে এখানে রাখলাম। আর একটা পসিবিলিটি কী হতে পারে আমাদের, সিকে এখানে রাখলাম, বিকে এখানে রাখলাম, ঠিক আছে? বলেছে বি ফেসেস অ্যান ইমিডিয়েট নিয়ার অফ কিউ, তাহলে বি ফেসেস অ্যান ইমিডিয়েট নিয়াইবার অফ কিউ, মানে বিকে যে ফেস করছে সে হচ্ছে কিউ এর নিয়াইবার, মানে কিউ এখানে রাখতে হবে। তাহলে বিকে যে ফেস করছে সে হচ্ছে কি, সে হচ্ছে কিউ এর নিয়াইবার, তাহলে কিউকে আমাকে এখানে রাখতে হলো। আচ্ছা এবার আমায় কী বলেছে দেখো, আচ্ছা এবার আমায় কী বলেছে দেখো, এবার আমায় বলেছে হচ্ছে কি, যে হু সিজ অ্যাট দ্য এক্সট্রিম রাইট হ্যান্ড অফ দ্য রো 1, তো তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, দেখো এক্ষেত্রেও হচ্ছে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, যে
এক্সট্রিম আছে, এক্ষেত্রে আমরা ক্লিয়ার অ্যান্সার পাচ্ছি না, কারণ দেখ প্রথম পসিবিলিটি থেকে আমরা অ্যান্সার পাচ্ছি সি, আর দ্বিতীয় পসিবিলিটি থেকে অ্যান্সার পাচ্ছি বি, ক্লিয়ার অ্যান্সার পাচ্ছি না। তার মানে কি স্টেটমেন্ট 2 থেকে আমরা ক্লিয়ার অ্যান্সারটা পাচ্ছি না, তার মানে স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট। তাহলে কি আমাদের তাহলে ঠিকই ছিল যে স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। বুঝতে পারলে? আচ্ছা, এখানে তোমাদের আমরা কেস বলি, যেটার জন্য আমি আর কি এই স্টেটমেন্ট 2টাকেও চেক করলাম, না চেক করলেও হতো। আমি এর জন্য স্টেটমেন্ট 2টাকে চেক করলাম, কারণ বাই চান্স যদি তোমার ধরো স্টেটমেন্ট 2 থেকেও যদি তোমাদের অ্যান্সার বেরোতো, দেখো স্টেটমেন্ট 1 থেকে যদি তুমি অ্যান্সার পেচ্ছ, স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, তুমি ধরো স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ সাফিসিয়েন্টও যদি তুমি অ্যান্সার পাও, তখন না তোমাদের চারটে যে অপশন আছে এর মধ্যে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে গিয়ে যে বোথ স্টেটমেন্ট 1, ভালো করে শুনবে লাইনটা, বোথ ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যান্ড 2 আর ইন্ডিভিজুয়ালি সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। মানে কি, মানে এখানে দেখো টোটাল 5টা অপশন থাকবে। একটা হচ্ছে কি যে স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, ঠিক আছে, স্টেটমেন্ট 2 ইজ অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, ঠিক আছে, তোমরা থাকবে স্টেটমেন্ট 1 অ্যান্ড 2কে একসাথে পুট টুগেদার, অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, ঠিক আছে, তোমরা থাকবে স্টেটমেন্ট 1 অ্যান্ড 2কে তুমি একসাথে রাখার ফলেও তুমি অ্যান্সার পাচ্ছ না, ইজ নট সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে কি স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ইন্ডিভিজুয়ালি সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। মানে তুমি স্টেটমেন্ট 1 অ্যালোনও সাফিসিয়েন্ট, আবার স্টেটমেন্ট 2 অ্যালোনও সাফিসিয়েন্ট, মানে দুটো আলাদা আলাদা করে যখন তুমি দেখছো, সেই দুটো স্টেটমেন্ট থেকেও তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ, ইন্ডিভিজুয়ালি অ্যান্সার পেয়ে যাচ্ছ তুমি, তখন আর একটা অপশন থাকবে যে বোথ স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 আর ইন্ডিভিজুয়ালি সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। ঠিক আছে, তাহলে এটা বুঝতে হবে। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই এবার আমরা, 6 নম্বর, এই 8 নম্বর, এটাকে দেখি এবার। দেখো এটা কি বলছে, এটা বলছে যে 5 people A B C D সিটিং ইন এ স্ট্রেট রো ফেসিং নর্থ। আচ্ছা, তাহলে এখানে আমাকে সিম্পলি বলেছে ফেসিং নর্থ, 1 2 3 4 5, হু সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ এ, তাহলে 5 people A B C D। আচ্ছা, হু সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ এ, তাহলে এ রাইটে সেকেন্ড কে আছে, মানে এ এর আর যে রাইটে থাকবে তার মাঝে হচ্ছে কি একজন পার্সন থাকবে, ঠিক আছে, এ রাইটে সেকেন্ড কে আছে, এটা আমাদের বের করতে হবে। স্টেটমেন্ট 1 কি বলছে দেখো, নাম্বার অফ পিপল সিটিং টু দ্য রাইট অফ এ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ পিপল সিটিং টু দ্য লেফট অফ এ। তার মানে কি, তার মানে হচ্ছে এ কে আমাকে তাহলে মিডলে রাখতে হবে। স্টেটমেন্ট 1 এটাই বলতে চাইছে যে এ রাইটে যতজন পার্সন থাকবে, এ লেফটে ঠিক ততজন পার্সনই থাকবে, তাহলে এ কে আমাকে একদম মিডলে রাখতে হবে, এটা বুঝতে পারলাম আমরা। ঠিক আছে, নেক্সট চলো দেখি এগোই এবার। 1 পার্সন সিট বিটুইন এ অ্যান্ড বি, তাহলে এ আর বি এর মধ্যে একজন পার্সন বসবে, তাহলে এর দুটো পসিবিলিটি হয়ে গেল, একে এখানে রাখলাম। তাহলে এ আর বি এর মধ্যে কি বলেছে যে 1 পার্সন সিট বিটুইন এ অ্যান্ড বি, তাহলে এ আর বি এর মধ্যে এখানে রাখলাম এ আর বিকে, অথবা আমি এ আর বিকে এখানে রাখলাম, তাহলে দেখো 1 পার্সন সিট বিটুইন এ অ্যান্ড বি হয়ে গেল। ডি সিট টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি, তাহলে ডি হচ্ছে গিয়ে বি এর ইমিডিয়েট লেফটে বসলো, এ বসিয়ে দিলাম, কিন্তু এখানে দেখো ডি কে ইমিডিয়েট লেফটে বি এর বসানো যাবে না, তাহলে এই পসিবিলিটিটা আমাদের হয়ে গেল কি, এই পসিবিলিটি আমাদের হয়ে গেল ভুল, তাহলে এটা হয়ে গেল আমাদের পসিবিলিটি ঠিক। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা অ্যান্সারও কিন্তু পেয়ে যাচ্ছি কি, যে হু সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এ, তাহলে এ রাইটে সেকেন্ডকে, এ রাইটে সেকেন্ড, এখানে অপশন বি পেয়ে গেলাম আমরা, মানে বিকে পেয়ে গেলাম এ রাইটে সেকেন্ড। তার মানে কি, যে ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, তাহলে অপশন বি এটার অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো তুমি স্টেটমেন্ট 2 না চেক করলে হবে, কেন না চেক করলে হবে, কারণ এখানে আর ওই অপশনটা দেয়নি। ভালো করে বাকি অপশনগুলো দেখি, যে ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যান্ড 2 টুগেদার বলেছে, ডাটা ইন স্টেটমেন্ট 2 অ্যালোন বলেছে, আর ডাটা ইন আইদার স্টেটমেন্ট 1 অ্যালোন আর স্টেটমেন্ট 2 অ্যালোন আর সাফিসিয়েন্ট। এই যে এখানটা ভালো করে দেখি আমরা, যে ডাটা ইন আইদার স্টেটমেন্ট 1 অ্যালোন অর স্টেটমেন্ট 2 অ্যালোন আর সাফিসিয়েন্ট অ্যান্সার দ্য কোশ্চেন, মানে স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 ইন্ডিভিজুয়ালি যদি আমরা চেক করি তাহলেও সাফিসিয়েন্ট হচ্ছে। তার মানে কি, আমাদের এক্ষেত্রে যেটা আমি শেখালাম এই মাত্র, যে তোমাদের স্টেটমেন্ট 2টা কিন্তু চেক করতে হবে, কারণ এখানে অপশন ডিটাও হতে পারে অ্যান্সার, অপশন সি হবে না, আচ্ছা, আর অপশন এ হবে না, কিন্তু অপশন ডি হতে পারে। তাই জন্য আমাদের সেকেন্ড পসিবিলিটি, মানে সেকেন্ড যে স্টেটমেন্ট আছে ওটাকে কিন্তু আমাদের তাহলে চেক করতে হবে। ঠিক আছে, চলো তাহলে একবার মুছে নিয়ে চেক করে দিই। তাহলে এখানে হচ্ছে আমরা 5 জনকে বসিয়ে দিই, তাহলে এখানে আমরা 5 জনকে বসিয়ে দিলাম। এবারে কি বলেছে দেখো, বলেছে যে স্টেটমেন্ট 2 দেখছি, ই সিটস অ্যাট দ্য এক্সট্রিম লেফট এন্ড অফ দ্য রো,
তাহলে ইকে আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। অনলি 1% সিট বিটুইন ই অ্যান্ড এ, তাহলে ই আর এর মধ্যে একজন পার্সনকে রাখলাম এখানে, ঠিক আছে। বি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডি, তাহলে বিকে বলেছে আমাকে ডি এর ইমিডিয়েট রাইটে রাখতে হবে, তাহলে বিকে আমাকে তাহলে বাধ্য হয়ে এখানে রাখতে হবে, আর বিকে ডি এর ইমিডিয়েট রাইটে রাখতে হবে, হয়ে গেল। তাহলে বাকি দেখো সি পড়ে রইলো, সিকে আমি এখানে রেখে দিলাম। তার মানে কি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এ এর এক্সট্রিম রাইট হ্যান্ডে কে বসছে, বি বসছে। তার মানে কি পাচ্ছি যে স্টেটমেন্ট 2ও কিন্তু সাফিসিয়েন্ট, স্টেটমেন্ট 1ও যেমন করে সাফিসিয়েন্ট ছিল, স্টেটমেন্ট 2ও সাফিসিয়েন্ট, কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি সাফিসিয়েন্ট। অথবা এই লাইনটা দেখো, ডাটা ইন আইদার স্টেটমেন্ট 1 অ্যালোন অর স্টেটমেন্ট 2 অ্যালোন, মানে হয় স্টেটমেন্ট 1 থেকে পাচ্ছ অ্যান্সার, অথবা স্টেটমেন্ট 2 থেকে পাচ্ছ অ্যান্সার। অথবা লাইনটা এরকম থাকতে পারে যে ডাটা ইন স্টেটমেন্ট 1 অ্যালোন অর স্টেটমেন্ট 2 অ্যালোন ইন্ডিভিজুয়ালি আর সাফিসিয়েন্ট, মানে দুটো ইন্ডিভিজুয়ালি সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। অথবা তোমাকে এটা আইদার অর্থেও দিতে পারে যে ডাটা ইন আইদার স্টেটমেন্ট 1 অ্যালোন অর স্টেটমেন্ট 2 অ্যালোন আর সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। তাহলে এটার অ্যান্সার কি, অপশন বি না হয়ে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে অপশন ডি। তাহলে এটার অ্যান্সার হবে অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটাকে স্টার মারলাম, এই কোশ্চেনটা তার ঠিক আগের কোশ্চেনটা, মানে টেকনিশিয়ান 1-এ যে কোশ্চেনগুলো এসছে এগুলোকে 2-3 বার প্র্যাকটিস করবে, ঠিক আছে। না বুঝতে পারলে আমাকে বলবে। চলো নেক্সট এগোই এবার আমরা। নেক্সট দেখো, নেক্সট আমরা চলো এটাকে ট্রাই করি। তো এখানে কি বলেছে, এখানে বলেছে যে 6 পিপল PQRSTU লাইভ অন 6 ডিফারেন্ট ফ্লোরস অফ দ্য সেম বিল্ডিং, ঠিক আছে। মানে 6টা ডিফারেন্ট ফ্লোরে আছে সেম বিল্ডিংয়ের, মানে ধরো নাও এটা ফ্লোর 1, ফ্লোর 2, ফ্লোর 3, ফ্লোর 4, এরকম করে ফ্লোর 5, আর আছে হচ্ছে ধরো ফ্লোর 6, ঠিক আছে। দ্য বটম মোস্ট ফ্লোর অফ দ্য বিল্ডিং ইজ নাম্বারড অ্যাজ 1। আচ্ছা এখানে উল্টো করে দিচ্ছি আমি, যদিও আমি এখানে উল্টো রেখে দিয়েছি, মানে বটমে যে ফ্লোরটা আছে তাকে আমরা 1 নম্বর ফ্লোর বলবো, তাই তো আমরা বলি সাধারণত না। তাহলে এখান থেকে এরকম করতে হবে যে 1, 2, 3, 4, 5, 6। দ্য ফ্লোর অ্যাভাব ইট ইজ নাম্বার অ্যাজ 2 অ্যান্ড সো অন, ঠিক আছে। দ্য টপ মোস্ট ফ্লোর ইজ নাম্বার অ্যাজ 6, এটাও ঠিক আছে। বলছে পি লিভস অ্যান ইভেন নাম্বার ফ্লোর বাট নট অন দ্য ফ্লোর নাম্বার 4। তার মানে কি পি হচ্ছে ইভেন নাম্বার ফ্লোরে থাকবে কিন্তু 4 নম্বর ফ্লোরে থাকবে না। তার মানে পি 2 নম্বরও থাকতে পারে, আবার পি 6 নম্বরও থাকতে পারে। তাহলে দুটো পসিবিলিটি হলো, একে দিলাম দুটো পসিবিলিটি। পি তাহলে 6তেও থাকতে পারে, ঠিক আছে। অনলি 2 পিপল লিভ বিটুইন এস অ্যান্ড বি, তাহলে এস আর পি এর মধ্যে 2জন পার্সন বসবে। তাহলে এস আর পি এর মধ্যে 2জন পার্সন বসাতে গেলে আমি এসকে এখানে রাখবো এক্ষেত্রে, আর দ্বিতীয় পসিবিলিটির ক্ষেত্রে আমি এসকে 3 নম্বর ফ্লোরে রাখবো। তাহলে এস আর পি এর মধ্যে 2জন পার্সন হয়ে গেল। আর লিভস ইমিডিয়েটলি বিলো টি, তাহলে আর হচ্ছে গিয়ে টি এর ইমিডিয়েটলি বিলোতে রাখতে হবে। আর কি হচ্ছে কোথায়, আমাকে টি এর ইমিডিয়েটলি বিলোতে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমি আর কে এখানে রাখলাম, টিকে এখানে রাখলাম, ইমিডিয়েটলি বিলো বলেছে, ঠিক আছে। তাহলে আর কে এখানে রাখলাম, টিকে এখানে রাখলাম। তারপর দেখো আমি এক্ষেত্রে কী করতে পারি, যে আর কে এখানে রেখে আমি টিকে এখানে রাখতে পারি, ঠিক আছে। এটাও ইমিডিয়েটলি বিলো হয়ে গেল, তাই না, এটাও ইমিডিয়েটলি বিলো হয়ে গেল। বা দেখো আরেকটা কেস হতে পারে, আরেকটা কী হতে পারে, 6, 5, 4, 3, 2, 1। আরেকটা পসিবিলিটি কী হতে পারে, পি এখানে ছিল আর তোমাদের এস এখানে ছিল। তাহলে আমি কী করলাম, টিকে এখানে রেখে আর কি হচ্ছে তার ইমিডিয়েট বিলোতে রেখে দিলাম, এটা হয়ে গেল। তাহলে 3টে পসিবিলিটি হচ্ছে। বলেছে কি যে ইউ লিভস অন অ্যান ইভেন নাম্বার ফ্লোর, তাহলে ইউ হচ্ছে গিয়ে একটা ইভেন নাম্বার ফ্লোরে থাকবে। তাহলে ইউ হচ্ছে ইভেন নাম্বার ফ্লোরে থাকবে। তাহলে দেখো এক্ষেত্রে আমি ইউকে এখানে রাখতে পারছি, এক্ষেত্রে আমি ইউকে 2 এখানে রাখতে পারছি, এক্ষেত্রে আমি ইউকে এখানে রাখতে পারছি, ঠিক আছে, এটাও ঠিক আছে। বলেছে কিউ ডাজ নট লিভ অন দ্য বটম মোস্ট ফ্লোর, তাহলে কিউ বটম মোস্ট ফ্লোরে থাকবে না। তাহলে দেখো এখানে এই প্রথম যে দুটো পসিবিলিটি ছিল, এই প্রথম দুটো পসিবিলিটিতে আমার আর জায়গায় নেই কিউকে রাখার, তাহলে কিউকে আমাকে বাধ্য হয়ে বটম মোস্ট ফ্লোরে রাখতে হচ্ছে দেখো প্রথম দুটো পসিবিলিটিতে। কিন্তু আমাকে এই লাইনটা ভালো করে বলে দিচ্ছে কিউ ডাজ নট লিভ অন দ্য বটম মোস্ট ফ্লোর, মানে কিউ বটমে থাকবে না। তাহলে আমার এই দুটো পসিবিলিটি এখানেই কেটে গেল, তাহলে কিউকে আমাকে বাধ্য হয়ে এখানে রাখতে পারে, এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার হবে। এটাই তাহলে আমার ফাইনাল সাজানো হয়ে গেল। বলে যে হাউ মেনি পিপল লিভ বিটুইন কিউ অ্যান্ড এস, তাহলে কিউ আর এস এর মধ্যে কতজন পার্সন বসবে, একজন, সে হচ্ছে ইউ। তাহলে কিউ আর এস এর মধ্যে একজন পার্সন বসবে, সে হচ্ছে ইউ। আর সে হচ্ছে কত নম্বর ফ্লোরে থাকবে, সে হচ্ছে 4th নম্বর ফ্লোরে থাকবে, সে হচ্ছে 4th নম্বর ফ্লোরে রয়েছে। তাহলে এটা হচ্ছে 19-এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো তাহলে 21-এ যাই এবার আমরা। 21-এ একটা এটা আছে, 22-এ এটা আছে। আচ্ছা একটা কাজ করছি তাহলে আমি, আচ্ছা তাহলে আমি এতদূরই রাখছি, 20, 21। 21-এ এই যে এখান থেকে 1, 2, 3, 4 আর এই 5, এই 5টা পাজেল রইলো তোমাদের জন্য, বা সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলছি। এই 5টা সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের HW দেওয়া রইলো, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। না হলে আমি নেক্সট ক্লাসে এই 5টা কোশ্চেন থেকে আবার শুরু করবো, ঠিক আছে।
তো আজকে তাহলে এইটুকুনি রাখছি। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোকে ভালো করে প্র্যাকটিস করে, বিশেষ করে আমি তোমাদের বলছি আবার এনটিপিসির জন্য হচ্ছে কি তোমাদের যেই আর যে টেকনিশিয়ান 1 এতে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর হচ্ছে কি তোমাদের যে ডাটা সাফিসিয়েন্সি আছে সেটা তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর এএলপি আর যে গ্রুপ ডির জন্য হচ্ছে তোমাকে এএলপি টেকনিশিয়ান 3 যে কোশ্চেনগুলো এসেছিলো সেটাকে করতে হবে। দেখো এটা কিন্তু তার মানে কিন্তু এই না যে যেই কোশ্চেন গ্রুপ ডিতে রিপিট করবে না, আমি এটা ডাইরেক্টলি বলছি না এরকম করে, যেই কোশ্চেনে গ্রুপ ডিতে আসতে পারে। আমি খালি এটাই বলতে চাই তোমাদের এএলপি টেকনিশিয়ান 1 টেকনিশিয়ান 3 আর জেই, আর এরপরে আমি আরপিএফ আর হচ্ছে আরপিএফ এসআই আর কনস্টেবল, এই দুটো রয়ে গেল, এই দুটো করাবো। এতে যত কোশ্চেন এসছে 100% সেই কোশ্চেনই এনটিপিসি গ্রুপ ডিতে রিপিট করবে, এটা তোমরা লিখে নিও। খালি ডাটা চেঞ্জ থাকবে, একটু চেঞ্জ থাকবে, কিন্তু তোমরা যদি এই কোশ্চেনগুলোকে বারবার প্র্যাকটিস করো তোমাদের ওই কোশ্চেন করার কনফিডেন্স হাই লেভেলে থাকবে। দেখবে সেম কোশ্চেনে রিপিট করছে, খালি ডাটা চেঞ্জ হয়ে। ঠিক আছে, এটাই বলে দিলাম, এটাই দেখবে হবে। ওকে, চলো তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে।